আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আমাদের তৃতীয় লেকচার শুরু করব। আইসিটির উপরে অলরেডি আমাদের দুইটা লেকচার হয়ে গেছে। যারা আজকে নতুন তারা হচ্ছে আমাদের ইউটিউব প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, ওইটা দেখে নিন। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যালগেইনটাকে আগের দিন শিখছিলাম, তাই না? গতদিন শিখছিলাম তো অ্যালগেইন। আমরা আজকে টেবিল দিয়ে শুরু করবো, আর এই টেবিলটাই আপনাদের আসে। ওকে, পরীক্ষাতে একমাত্র আসে এই টেবিলটা, অন্য কিছু মানে এতক্ষণ যা শিখলেন সব কিছু এই টেবিলের মধ্যে প্রয়োগ হবে। ওকে, সব দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা এখনই শুরু করব। ওকে, এইটা হচ্ছে আমাদের টেবিল। এখন আপনার কি কলাম আর রো এটা চেনেন, যে কোনটা কলাম আর কোনটা রো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। ওকে, তাহলে আমি যারা চেনেন না তাদের জন্য একটা কাজ করি, আমরা একটা প্ল্যান করি। পাওয়ার পয়েন্ট, POWER POINT। ওকে, চলেন আপনাদের সারা জীবন মনে থাকবে এরকম কিছু শেখাই দিই, যে কখনোই ভুলবেন না। ঠিক আছে, কিছু কিছু জিনিস শেখাই দিই। ওকে, ঠিক আছে, আমরা দেখি। এখানে সাদা পেজ দেখা যাচ্ছে তো, তাই না? দেখেন, আপনারা কোদাল চেনেন না? ওই যে মাটি কাটা কোদাল। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, একটু একটু অপেক্ষা করুন। আমরা হচ্ছে ওয়েট, আমরা একটা বার হচ্ছে এখান থেকে দেখে আসি যে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সেই টপিকটা। ওকে, এই টপিকটা হচ্ছে এইভাবে আমাদের রো আর কলাম নিয়ে আলোচনা করব আমরা। ওকে, ঠিক আছে। দেখেন, আমরা যে মাটি কাটা কোদালটা দেখি, ওই কোদালটা সাধারণত এরকম হয়, যে এরকম একটা হচ্ছে দ্বন্দ্ব থাকে, আর এখানে এসে এরকম একটা যাই হোক কিছু একটা থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে সে কোদাল। সাপোজ ধরে নেন, ওকে, যেখানে আমরা হাত দিয়ে ধরি হচ্ছে এখানে, আর মাটি কাটি হচ্ছে এইটা দিয়ে। ওকে, তাহলে সবসময় মনে রাখবেন একটা কথা, যে এইটা এইটা হচ্ছে আপনার কলাম। ওকে, এইটা হচ্ছে আপনার কলাম, আর এই যে যেটা ধরতেছেন না আপনি হাত দিয়ে, এইটা হচ্ছে আপনার রো বা সারি, যেটাই বলেন না কেন, রো। ওকে, ক্লিয়ার? কথা কি ক্লিয়ার আমার? তাহলে আমরা জি কোদাল ভাইয়া। কোদাল পদ্ধতিতে আমরা জি ভাইয়া। কলাম আর সারি মনে রাখবো। তাহলে কলাম কোনটা? যেটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে কলাম। আর রো কোনটা? যেটা হচ্ছে বাম থেকে ডানে বা ডান থেকে বামে, মানে লম্বালম্বিভাবে যেটা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের রো। তাহলে আমরা কোদাল দিয়ে এইভাবে মনে রাখবো। ওকে, সবাই বুঝতে পারছেন? ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এইটুকু কাটি। কেটে হচ্ছে আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের গন্তব্যে। ওকে, আমাদের হচ্ছে গন্তব্য এখানে ছিল, যে এখানে গন্তব্যটা এরকম, যে আমাদের হচ্ছে একটা টেবিল। এই যে দেখেন, প্রথম হচ্ছে টেবিলটা কেমন, 9 বাই 9। এটা আপনাদের দরকার নেই, যে নয়টা খোপ আছে এখানে। ওকে, 9টা হচ্ছে ঘর আছে। এই 9টা ঘরকে আমরা হচ্ছে বক্স বলি, টেবিল ডেটা। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকটা বক্স, এই যে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, কয়টা বক্স আছে বলেন তো? 9টা। 9টা। হ্যাঁ, 9টা বক্স আছে। 9টা বক্স আছে, তাহলে বলেন তো এখানে কলাম কয়টা আছে, রো কয়টা আছে? 3টা কলাম 3টা রো। জি, 3টা কলাম আর 3টা রো। এই যে আমি বললাম যে কোদাল সিস্টেম মনে রাখবেন, যে কোদাল হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে হচ্ছে কলাম, আর বাম থেকে ডানে বা ডান থেকে বামে এগুলো হচ্ছে রো। ঠিক আছে, তাহলে আমরা এই যে নেম, তারপরে ক্লাস, তারপর সাবজেক্ট, এগুলো কি? এগুলো হচ্ছে একটা রো এর মধ্যে। আর আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, সেটা হচ্ছে কলাম পাবো। তাহলে নেম, পিয়াল, হাসান, এইটা কি? এইটা হচ্ছে কলাম। তারপর ক্লাস, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে কলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, সিভিল, এইটা হচ্ছে কলাম। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এইটা তো একটা টেবিল, তাই না? একটা টেবিল আমরা তো সবাই চিনি যে টেবিল এটা। এখন এই টেবিলের মধ্যে যে খোপগুলো আছে, যে কবুতরের খোপগুলো আছে, এই কবুতরের খোপগুলোকে বলা হয় এক একটা হচ্ছে বক্স। আর এই যে বক্সের মধ্যে যে জিনিসগুলো লেখা আছে, এগুলোকে কি বলে জানেন? এগুলো হচ্ছে টেবিল ডেটা। এগুলোকে বলা হয় টেবিল ডেটা। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে প্রতিটা টেবিলের ভেতরে যে বক্সগুলো থাকে এবং এর মধ্যে যা যা থাকে, এগুলো সব কিছুকে বলা হয় টিডি, মানে টেবিল ডেটা। মানে এই যে সিভিল, সাবজেক্ট, ক্লাস, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, হাসান, পিয়াল, নেম, এইখানে তাহলে তোমার টেবিল ডেটা কয়টা আছে? 9টা। জি, অবশ্যই 9টা টেবিল ডেটা আছে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, এখানে 9টা টেবিল ডেটা আছে। টেবিল তৈরি করার সময় আমরা রো বরাবর আগাবো। একটা কথা, এই কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, যে আমরা কোন বরাবর আগাচ্ছি? আমরা টেবিল রো বরাবর আগাবো,
টেবিল রো মানে আমরা টেবিল প্রবেশ করতেছি, ওকে। আমরা টেবিল যখন আঁকাবো, আমরা HTML কোড দিয়ে হচ্ছে রান করাবো, তখন অবশ্যই রো বরাবর আঁকাবো। এখন এটা মাথায় ঢুকবে না, যখন আমি HTML কোড লেখাবো তখন হচ্ছে মাথায় ঢুকবে, ওকে। অবশ্যই টেবিল তৈরি করার সময় আমরা রো বরাবর, মানে এই যে বাম থেকে ডানে, উপর থেকে নিচে এটা কিন্তু ঢোকা যাবে না, ওকে। ধরো তোমরা যখন একটা লিস্ট করো বা একটা লেখো যে আমার নাম পিয়াল হাসান, এখন তুমি কি লেখো এই এক লাইনে লেখো না, নাকি হচ্ছে এরকম লেখো যে প্রথমে আমার নাম, তারপরে নিচে পিয়াল, তারপরে হাসান, এইভাবে লেখো? তোমরা লেখো যে আমার নাম পিয়াল হাসান, মানে এক লাইনে প্রথম লাইন দিয়ে শুরু করতে হয়। এই জন্য আমরা রো বরাবর আগাবো, সবসময় রো বরাবর, ওকে। প্রথম আমরা এরকম একটা টেবিল তৈরি করতে গেলে প্রথম আমরা লিখবো নেম, তারপরে লিখবো ক্লাস, তারপরে সাবজেক্ট। আমরা এরকম লিখবো না যে নেম পিয়াল হাসান, ওকে। বুঝাইছি? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আমরা সময় রো বরাবর আঁকাবো, ওকে। আর হচ্ছে TR দিয়ে কি প্রকাশ করে? TR দিয়ে প্রকাশ করে টেবিল রো, ওকে। টেবিল রো প্রকাশ করে, ঠিক আছে। এইবার দেখো HTML আগা মাথা যা আছে, মানে আমার হচ্ছে উপরে আর নিচে সব কিছু সেম, এটুকু মুখস্থ রাখতে হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি। মুখস্থ আছে সবার? ডক টাইপ থেকে শুরু করে এই যে HTML পর্যন্ত, মানে এই যে আমাদের ডিসপ্লে থেকে এইটুকু জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে। আছে সবার? জি ভাইয়া। ওকে, একদম ঠুটস্থ রাখবে, যাতে এই যে তোমার যদি কোড না রান করে তাহলে কিন্তু সমস্যা থাকে এইটুকুর মধ্যেই, ঠিক আছে। ওকে, এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। আমরা হচ্ছে এবার দেখি যে আমাদের কিভাবে আমরা টেবিল এই টেবিলটা বানাবো, ওকে। এই টেবিলটা আমাদের চিত্র দেওয়া আছে যে এরকম 9টা খোপের একটা টেবিল, যার প্রথমে লেখা আছে নেম, তারপরে ক্লাস, তারপরে সাবজেক্ট, পিয়াল হাসান, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সিভিল, এইগুলো লেখা আছে। আমাদের এরকম একটা ছবি দিয়ে বলতেছে যে তোমার এইটা বানাতে হবে HTML কোডের মাধ্যমে, এই চিত্রের জন্য HTML কোড লিখে দাও। ভালো কথা, কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা উপর নিচে এই যে এইগুলো লিখে নিছি। এখন আমরা বানাবো টেবিল, তাহলে আমাদের টেবিল নিয়ে কাজ হবে, ওকে। এখন দেখো বডিতে কোনো কাজ হচ্ছে না কিন্তু, তাহলে বডির মধ্যে কাজ করবে না। এখন এক্সট্রাভাবে কী যোগ করতে হয়েছে? টেবিল বর্ডার। এখন টেবিল বর্ডারটা কি? দেখো বডির পর থেকে শুরু করবো আমরা, ওকে। বডির পর থেকে শুরু করবো আমরা কাজ। এখন আমরা টেবিল বর্ডার মানে এই দেখো, এই যে খোপগুলোর মানে যে দাগগুলো, কালো কালো দাগ না, এই যে আমি টেবিলটা আঁকছি, এই যে এর বর্ডার মানে কি? এই যে পাশের যে দাগ, মাঝখানের যে দাগ, এইগুলো দাগগুলো, তাই না? ক্লিয়ার? হ্যালো? ওকে, তাহলে আমরা টেবিল বর্ডার চিনি যে এইটা। এখন টেবিল বর্ডার কেন আমি এখানে এক দিলাম? অবশ্যই এক দিয়ে নিতে হবে, কারণটা কি? দেখো যে এটা চিকন না, একদম একদম চিকন কালি না, একদম চিকন কালি। তাহলে সেই জন্য আমরা টেবিল বর্ডার 1 দিয়েছি, আর সবসময় 1 দিয়ে দেবো। যদি আমার প্রশ্ন উল্লেখ করে দেয় যে তোমার টেবিল বর্ডার 10 দিতে হবে, বা 3 দিতে হবে, বা 2 দিতে হবে, বা 4 দিতে হবে, এরকম যদি উল্লেখ না করে, তাহলে আমরা বাই ডিফল্ট হিসেবে 1 ব্যবহার করব সব সময়। ক্লিয়ার কথা? জি ভাইয়া। এইবার কিছু পাবলিকের প্রশ্ন থাকবে যে ভাইয়া যদি আমি এই টেবিল বর্ডারটা না দিই তাহলে কি হবে, তাই না? এখানে যদি আমি টেবিল বর্ডারটা না দিই তবে টেবিল বর্ডারের দাগগুলো থাকবে না, মানে এই যে খোপগুলো তুমি দেখাইছো, যে এই যে কবুতরের খোপগুলা, এই কবুতরের খোপগুলো তখন আর দেখা যাবে না, কারণ তুমি দাগই দিচ্ছ না। ধরো তুমি স্কেলে দাগই কাটছো না, তাহলে তুমি কি বুঝতে পারবা যে টেবিল এটা? সেই জন্য আমাদের টেবিল নির্ণয় করার জন্য আগে টেবিল বর্ডারটা দিতে হবে। তাহলে বডির নিচে আমরা টেবিল বর্ডার দিব, ঠিক আছে। ওকে, চলো আমরা লেখা শুরু করি। একটা দিয়েই আজকে প্রায় ক্লাস শেষ হয়ে যাবেন, দেখে নে। ওকে, দেখো আমরা প্রথম লিখবো তাহলে টেবিল বর্ডার, ওকে। টেবিল বর্ডার, TABLE, টেবিল বর্ডার, BORDER, টেবিল বর্ডার, ওকে। টেবিল বর্ডার লিখে তুমি একটা হচ্ছে সমান সমান চিহ্ন দিবা, তারপরে হচ্ছে কি করবা, হচ্ছে ডাবল কোটেশন দিবা, দিয়ে তুমি হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, আমি ইনভার্টেড কমা দিলাম কিন্তু, দিয়ে 1 দিয়ে দিবা। কারণ কি আমাদের টেবিল বর্ডার ওই দাগটা দেখা যেতে হবে, এই জন্য, ওকে। তারপরে একটা নিচের লাইনে চলে আসবা। এটুকু ক্লিয়ার সবার? এটুকু ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার আমি টেবিলের মধ্যে প্রবেশ করতেছি, মানে টেবিল বর্ডার দিয়ে দিলাম। প্রথম কাজ আমাদের একটা টেবিল নির্ণয় করার জন্য প্রথম কাজ কি? টেবিল বর্ডারটা দেওয়া, ওকে। প্রথম কাজ হচ্ছে এটা। এইবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখানে কি লিখছিলাম, যে সবসময় আমরা কি দিয়ে প্রবেশ করব, সরি, এখানে টেবিল তৈরি করার সময় আমরা রো দিয়ে প্রবেশ করব, ওকে। রো দিয়ে প্রবেশ করব, তাহলে আমরা এখন টেবিলে প্রবেশ করতেছি, তাহলে এই যে রো দিয়ে আমরা প্রবেশ করব, মানে প্রথম নেমে প্রবেশ করব, রো দিয়ে প্রবেশ করতেছি। ক্লিয়ার কথা?
ওকে ওকে, তাহলে আমরা রো দিয়ে প্রবেশ করব। তাহলে আমরা লিখি যে টেবিল রো টি, তাহলে টেবিল রো ট্যাগ কি বলো তো? ইয়েস, টি আর। ওকে, টি আর। ওকে, তাহলে আমরা টেবিল রো দিয়ে প্রবেশ করলাম। এইবার টেবিলের মধ্যে প্রবেশ করতেছি। তাহলে টেবিল এর মধ্যে কি থাকে বলো তো? টেবিল ডেটা। তাহলে টেবিল রো দিয়ে প্রবেশ করলে টেবিল ডেটা পাচ্ছি না? ভালো করে দেখো, এই যে চিত্রটা দেখো, টেবিল রো এটা দিয়ে প্রবেশ করলাম এই ঘরের মধ্যে, প্রথম ঘরের মধ্যে প্রবেশ করে কি পাচ্ছি আমি? একটা টেবিল ডেটা পাচ্ছি না? নেমটা কি? নেমটা হচ্ছে টেবিল ডেটা না? ওকে, তাহলে আমরা টেবিল ডেটা পাচ্ছি। কিছু বলছেন? ঠিক আছে, আমরা টেবিল রো দিয়ে প্রবেশ করলাম। প্রথম আমরা লিখে দিচ্ছি যে টেবিল রো দিয়ে প্রবেশ করতে হয়। টেবিল রো দিয়ে প্রবেশ করলাম, ঘরের মধ্যে ঢুকেই দেখলাম যে টেবিল ডেটা আমার বসে আছে। ওকে, তাহলে আমরা লিখবো টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটার হচ্ছে কি ট্যাগ কি বলো তো? টিডি। হ্যাঁ, টিডি হচ্ছে আমাদের টেবিল ডেটা। এই যে এখানে লেখা আছে টেবিল ডেটা। এখন ওই টেবিল ডেটায় কি কি আছে সেটা আমাদের লিখতে হবে এবং টেবিল ডেটাটা ক্লোজ করতে করতে যাইতে হবে। ওকে, ঠিক আছে, দেখো এই যে প্রথম রোতে কয়টা ঘর আছে দেখো তো? প্রথম রোতে কয়টা ঘর আছে? তিনটা। তাহলে তিনটার জন্য তিনটা লাইন হবে এবং তিনটা ডেটা ক্লোজ হবে। কারণ প্রত্যেকটা, এই যে নেম একটা ডেটা, তাহলে ডেটা শুরু করছিলাম, সেই ডেটা শেষ করলাম, ডেটা শুরু করছি, ডেটা শেষ করছি, এইভাবে। ওকে, একে দেখো লিখে দিচ্ছি যে প্রথম রো এর জন্য, মানে প্রথম রোতে কয়টা ঘর আছে। যদি এরকম দুইটা থাকতো তাহলে আমি দুইটা লিখতাম। ক্লিয়ার? সবগুলোই দেখাবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন টি দিয়ে প্রথম কি করলাম, আমরা হচ্ছে টেবিল বর্ডার লিখলাম, কারণ টেবিল বর্ডার দিয়ে আমরা টেবিল তৈরি করব। তারপরে টেবিল তৈরি করার জন্য আমার টেবিল রো বরাবর ঢুকবো। এবার টেবিল রো বরাবর আমি হচ্ছে ওই যে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখতেছি যে টিডি বসে আছে। এখন টিডি ঠিক আছে, টেবিল ডেটা। এবং টেবিল ডেটা কি আছে? নেম। ওকে, আমরা নেমটা লিখি NAME, নেম। ওকে, নেম লিখে আমরা একটা স্পেস দিই, কেমন একটা স্পেস দিই যাতে দেখতে ভালো লাগা যায়। ওকে, তাহলে আমরা কি করবো এবার বলো তো? টেবিল ডেটা ক্লোজ করবো। ক্লোজ করতে গেলে কি বলতে হবে বলো তো? ইয়েস, এইটাই। তাহলে আমরা এবার এইটা কপি করে নিই, কারণ প্রত্যেকবার তো আমরা লিখবো না। ঠিক আছে, প্রত্যেকবার তো লেখার দরকার নেই। তোমরা যখন কলেজে প্র্যাকটিক্যাল করবা এইভাবে করবা, যে প্রত্যেকবার না লিখে একবার লিখে তারপরে ওটা হচ্ছে কপি পেস্ট করে দেবে। ওকে, এবার নেমের পরে কি হবে দেখো তো? কি ছিল এখানে? নেমের পরে কি ছিল? ওকে, ক্লাস। হ্যাঁ, এখানে কিন্তু নেমের পরে অনেকেই ভুল করবা যে ওই নেমের পরে পিয়াল দিয়ে দিবা, কারণ উপর থেকে নিচে। কিন্তু আমরা তো উপর থেকে নিচে যাবো না, আমরা পাশাপাশি যাবো সবসময়। ওই যে টি রো বরাবর ঢুকবো, এই যে লিখে দিছি আমরা যে হচ্ছে টেবিল রো বরাবর তৈরি করবো আমরা। ওকে, এই যে টেবিল, এই জন্য। ওকে, চলো হচ্ছে ক্লাস লিখি। ক্লাস CLASS, ক্লাস। তারপরে এটা কি বলতো? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। সুন্দর, সাবজেক্ট। ওকে, তাহলে আমাদের শেষ। ওকে, তাহলে একটার কাজ শেষ। ওকে, তাহলে আমরা নিচে একটু জায়গা নিয়ে নিই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। ওকে ওকে, দেখো এইবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই চিত্রটা ভালো করে দেখো। তিনটা জিনিস লেখা শেষ না? তিনটা জিনিস শেষ। তাহলে এই রো কিন্তু শেষ, প্রথম রো শেষ। তাহলে আমরা প্রথম রো এখানে শুরু করছিলাম, এই দেখো এখানে দেখা যাচ্ছে যে TR দিয়ে শুরু করছিলাম। তাহলে TR প্রথম শেষ, তাহলে আমরা TR রে ক্লোজ করে দিই। চলো TR দিয়ে ক্লোজ করবো। কি করে ক্লোজ করবো বলো তো? জি, /TR। ওকে, তাহলে আমাদের এটা ক্লোজ। ঠিক আছে, আমাদের এটা ক্লোজ হয়ে গেল। এইবার তারপরে কি করব? আমরা আর একটু মানে স্পেস নেব। আমরা স্পেসটা নিচ্ছি কারণ কি আমাকে দেখতে সুন্দর লাগে যাতে। ঠিক আছে, এটা যদি স্পেস না দাও তাহলে কি ওই চোখে ধরবে না যে আমি কি কি করছি। ওকে, এরকম। ওকে, তারপরে হচ্ছে আর এক কথা, তোমরা যখন খাতায় লিখবা, পরীক্ষার খাতায় একটা কাটাকাটির জন্য না হয়, দরকার হলে প্রথম কোডটা রাফে করে নিবা। ঠিক আছে, রাফে লিখে নিবা। আমি সবসময় করতাম, রাফে কোডটা লিখে নিতাম, নিয়ে হচ্ছে কিনা আমি নিজে নিজে মিলাতাম। হ্যাঁ হচ্ছে, তখন এসে ওই রাফ দেখে দেখে আমি সুন্দর করে করতাম। এখানে তুমি করলেই 10-এ 10, কোনো মার্ক কাটাকাটির সময় নেই। ঠিক আছে, একদম অঙ্কের মতো। ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটা মার্কও এখানে কাটতে দিব না স্যার ম্যাডামদের। ওকে, ঠিক আছে, আমরা দিলাম। ওকে, এবার প্রথম রো শেষ, এবার দ্বিতীয় রো একদম সেম টু সেম। তাহলে কি দিয়ে শুরু করবো বলো তো? জি, অবশ্যই টিআর। কারণ কি আমরা টেবিল রো দিয়ে প্রবেশ করবো, TR দিয়ে। সবাই ক্লিয়ার কি? ওকে, এই যে আমরা এই দ্বিতীয়টা শুরু করতেছি। দ্বিতীয়টা প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টা ঠিক সেইভাবে। তো ওকে, দ্বিতীয়টা করলাম, তারপরে একটা স্পেস ফাঁকা জায়গা দেবো, কারণ হচ্ছে আমাদের দেখতে যাতে সুন্দর লাগে। এবার বলো তো কি করব?
টিডি। ওকে, টিডি কারণ কি? কারণ কি বলো তো? টেবিল ডাটা। ইয়েস, আমরা টেবিল ডাটা দিয়ে আমরা টেবিল রো দিয়ে দরজা খুললাম, খুলে দেখলাম যে টেবিল হচ্ছে রো মানে টেবিল ডেটা বসে আছে। টেবিল রো দিয়ে দরজা খুললাম, টেবিল ডেটা বসে আছে। এবার তাহলে টেবিল ডেটা কি কি আছে বলো তো? পিয়াল। পিয়াল, পিয়াল ছোট না বড়? এই ওকে, পিয়াল, পিয়াল। এবার পিয়াল লিখে কি করব বলো তো? পিয়াল লিখে আমরা অবশ্যই টেবিলটা ক্লোজ করে দেব, টি ডি। ওকে, এবার আমরা কি করব, এটার কপি পেস্ট করি, কারণ হচ্ছে আমাদের অত সময় নাই, কারণ আমরা তাড়াতাড়ি করব। ওকে, কপি পেস্ট করি আমরা। এই যে কপি পেস্ট, দাও এটা একটু নিচে নিয়ে চলে যায়। ওকে ওকে, কপি পেস্ট, ঠিক আছে, আমরা এটা উপরে উঠে নিই। ওকে, কপি পেস্ট বললাম। এবার পিয়ালের জায়গায় পরে কি হবে বলো তো, পরের লাইনে? সেকেন্ড ইয়ার। ওকে, টু এন ডি ইয়ার, ওয়াই ই এ আর, সেকেন্ড ইয়ার। তারপরে সিভিল। ওকে, তারপরে হচ্ছে সিভিল হবে, সি আই ভি আই এল, সিভিল। বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে এখন কাজ কি বলো? টেবিল রো ক্লোজ করতে হবে। ইয়েস ইয়েস, টেবিল রোটা আমরা ক্লোজ করে দেব, কারণ কি ওই রোটা, দ্বিতীয় রোটাও শেষ আমাদের। ওকে, দ্বিতীয় রোটা আমাদের শেষ, সুতরাং আমরা ক্লোজ করে দিই, টি আর ক্লোজ। এবার আবার সেম টু সেম কাজ, আবার সেম টু সেম কাজ 3 নাম্বারের জন্য। এবার 3 নাম্বারটা তোমরা বলবা, বলো তো কি করবো প্রথম? টিআর টি আর, তারপরে তারপরে কি? ওকে দাঁড়াও আমি লিখে নিই। ওকে, আমরা হচ্ছে টিডি লিখলাম, তারপরে কি করব বলো? হাসান। হাসান। ওকে দাঁড়াও হাসান লিখে নিই, এইচ এ এস এ এন, হাসান। তারপরে কি করব, আমরা এটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, আমরা ক্লোজ করে দেবো। সবাই কি বুঝতেছো এটা? সবার কাছে কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া। ওকে, তাহলে আমরা এবার এইটা কপি পেস্ট করব। ওকে, আমরা কপি করে নিই, এখান থেকে কপি করলাম, পরের লাইনগুলোতে আমরা হচ্ছে পেস্ট করব। এই যে এইভাবে পেস্ট, তারপরের লাইনেও পেস্ট। ওকে, করলাম, করে এবার হচ্ছে আমরা এই হাসানের, দ্বিতীয় হাসানের জায়গায় কি লিখবো? ফার্স্ট ইয়ার। টিয়ার। ফার্স্ট। ওকে, ফার্স্ট, এস টি ইয়ার, ওয়াই ই এ আর, কি লিখলাম? ওয়াই ই এ আর, ফার্স্ট ইয়ার। তারপরে হচ্ছে কি লিখবো বলো তো? সিভিল। সিভিল ওকে, সি আই ভি আই এল, সিভিল। ওকে, তুমি সাজানোর জন্য একটু একটা স্পেস দিয়ে দিতে পারো, এটা কোনো ব্যাপার না। ওকে, বাট লেখার সময় স্পেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এবার লাস্টে কি করতে হবে আমাদের বলো তো? ক্লোজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই ক্লোজ করতে হবে, কারণ যেটা শুরু করছিলাম ওইটা শেষ না করে আমরা যাইতে পারবো না। ওকে, তাহলে আমরা এখানে একটা ক্লোজ করে দিই। আমরা একটু ফাঁকা নিলাম, নিয়ে হচ্ছে কি ক্লোজ করবো বলো তো? স্ল্যাশ টিয়ার। ইয়েস, স্ল্যাশ টিআর। সবাই বুঝতেছো? সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে এই যে আমার সবগুলো দেখো, সবগুলো কোডিং লেখা শেষ। এইবার লাস্টে এসে আমাদের বডি ক্লোজ, এস্টিমেল ক্লোজ, কাজ শেষ। ওকে, তাহলে সব কিছু শেষ আমাদের কোডিং। এবার আমরা রান করালে কি হবে বলো তো? বুম, দেখো সুন্দর করে আসছে টেবিলটা, দেখো তো, দেখা যাচ্ছে? জি ভাইয়া ভাইয়া। তাহলে এইটুকু করার জন্য আমরা এত কিছু করলাম। ওকে, এখন এই দেখো যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু একদিকে সরে আসছে, আবার হচ্ছে এই যে সাবজেক্টটা একদিকে সরে আসছে, মানে হালকা হালকা মাঝখানে নাই কিন্তু এরা। এই যে মাঝখানে যদি নিতে যায় তাহলে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে? অ্যালগেইন, ওই যে আগের পেজে যে আমরা গত ক্লাসে শিখছিলাম না, অ্যালগেইন, এই যে এইটা অ্যালগেইন, এইটা দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চাইলেও দিতে পারি যে ডেটাটা, এই যে ক্লাসটা এই যে এইটা সরছে, তাই না? তাহলে আমরা এইটা নিয়ে কাজ করতে পারি, চলো আমরা এইটা যদি একটু দিতে চাই, দিব কি নাকি এইভাবে থাকবে? ভাই দিয়ে দেখাই দেন। ওকে, তাহলে হচ্ছে আমরা দিব। তাহলে চলো আমরা হচ্ছে যেহেতু এক্সট্রা ট্যাগ, এই যে এখানে H3 ব্যবহার করা রয়েছে, বাট H3 আমার ব্যবহার করার দরকার নেই, কারণ H3 ব্যবহার করলে আবার এই ফ্রন্টগুলো চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? H3 দরকার নেই, আমরা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে এরকম দিব, দিয়ে অ্যালগেইন লিখবো, ও এ এল আই, ধরো একটু হচ্ছে আমরা একটু সরাই নিই, এ এল আই জি এন, জি এন, অ্যালগেইন ইকুয়াল টু হচ্ছে আমরা একটা দিব, দিয়ে হচ্ছে কি লিখবো? সেন্টার, যেহেতু আমরা মাঝে দেবো, সেন্টার, CENTER, সেন্টার, CENTER, সেন্টার লিখে তারপরে হচ্ছে আমরা এটা ক্লোজ করব। ক্লোজ করে
তারপর লাস্টে কি দেবো বলো তো, এখানে এখানে একটা এইটা দিয়ে দিব। ওকে ওকে, এইটা দিলে আমরা যেটাকে করতে চাচ্ছি ওইটা হয়ে গেল। আর আমাদের তো এইটা অ্যালগেইনটা ক্লোজ করাও লাগতেছে না, ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার রান করাই আমরা। রান করাও তো কাজ আসতেছে না, দাঁড়াও কিছু কি বাদ দিয়েছে আমাদের। অ্যালগেইন দিছি, স্পেসটা বেশি পড়ে গেছে, সমানের চিহ্ন পরে। এখানে একটা স্পেস বেশি পড়ছে। ওকে, আমরা রান করাই। রান করতেছে না, কারণটা কি? কারণটা হচ্ছে, দাঁড়াও এই পাশে কিছু তো, ও ওকে, এখানে এইচ দিতেই হবে। চলো আমরা এটা দিই। এইচ কত? এটা এইচ 3 দিই, ঠিক আছে, এইচ 3 হবে। এইচ 3 বা যে কোনো একটা দিও, সমস্যা নেই, পরে সেই হিসেবে। ওকে, এইচ 3 দিই আমরা, এইচ 3। ওকে, এইচ 3 দিলাম, এইচ 3, আর লাস্টে এইচ 3 ক্লোজ, লাস্টে এইচ 3 ক্লোজ। ওকে, লাস্টে এইচ 3 ক্লোজ, এইচ 3। কিন্তু হচ্ছে না, এটা মানে প্রথমে হবে। ওকে, রান করায় দেখি, যদি না হয় আমরা প্রথম দিব। ওহো, এটা তো সমস্যা হয়ে যাচ্ছে, এটা তো পুরোটাই চলে আসলো। ঠিক আছে, দাঁড়াও এখানে আমাদের কোডটা একটু ভুল হচ্ছে। কপি কপি করে এইটার আগে দিব আমরা। ওয়েট, এখান থেকে কেটে নিই আমরা, এটা কেটে নিয়ে আমরা হচ্ছে এই যে ক্লাসের আগে, মনে আছে কোনটা কখন কার আগে দিব? যেটা প্রথমে দিব সেটা সবার লাস্টে শেষ করব। এটা রান করতেছে না কেন, আজব ব্যাপার। আমি এই লেখাটাকে সরাতে চাচ্ছি, ক্লাসটাকে সরাতে চাচ্ছি মাঝখানে। ওকে, এর কি নতুন কোনো নিয়ম লিখছিলাম আমি? ওকে, টেবিল বর্ডার রাইট সেন্টার। আমি টেবিলটা যদি ডানে বামে সরাতে চাই তাহলে এইটা এইভাবে দিব। ওয়েট ওয়েট ওয়েট, না এইভাবে তো হচ্ছে না, এইভাবে তো হচ্ছে না। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, এটা মনে হয় এরকমই হবে নাকি? না 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 না, এই রকমই হবে, এরকমই হবে। হয়তো আমার কম্পিউটার কোনো সেটিং করা রয়েছে যার কারণে কোডটা রান করতেছে না। এই রকমই হবে। সেন্টার, CENTER, সেন্টার দিয়ে ক্লোজ দিলাম। তারপর এই যে আমি এই টেবিলটাকে যদি ডানে বামে সরাতে চাই তখন তো আমরা এটা ব্যবহার করব, বাট এখানে সেন্টার। লেখাটা মনে হয় ওখানেই হবে, আমিও করলাম তো, আমারও ওরকম আসছে। ওকে, দাঁড়াও আমরা একটু দেখি। না, লেখাটা তো হবেই না ওখানে। এখানে সব কিছু তো ঠিক আছে। অ্যালগেইন বানানটা ALIGN, অ্যালগেইন, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তারপরেও কেন ভুল যাওয়ার কথা তো না, তো আমাদের এখানে কোনোভাবে ভুল যাওয়ার কথা না। আমরা স্পেসগুলো কমাই তো। এই যে দেখছো, এক স্পেসের কারণে এত কাহিনী। ওকে, এবার মাঝখানে আসছে জিনিসটা, দেখো ক্লাসে একেবারে মাঝখানে না, জিনিসটা হচ্ছে এরকম। এবারে যদি তুমি এইগুলো সবগুলো একটাই দেওয়া যাবে না, কিন্তু এই যে অ্যালগাইন দিলাম না, প্রত্যেকটাই দিতে হবে, তাহলে একটা নির্দিষ্ট শেপ আসবে। আমরা একটাই দিছি বলে এরকম মাঝখানে আসছে সবগুলোই, বাট হচ্ছে এরকম একটু বোল্ড হয়ে গেছে। সবগুলোই দিব, তাহলে একদম সেম টু সেম আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর স্পেসের জন্য আমরা মারা খাচ্ছি, বুঝছো, কারণ আমার টাইপিং করতে গেলে স্পেস একটা অটোমেটিক পড়ে যায়, এই জন্য হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাহিনী। ওকে, ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, চলো তাহলে আমরা নেক্সট চলে যাই। নেক্সটে আমাদের কি বলছি, নেক্সটটা ওকে, নেক্সটটা হচ্ছে যে আমরা এখানে একটু পড়ে নিই যে এখন যদি টেবিলের প্রথম রোটা বোল্ড করে লেখা থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা প্রথম রো এর ক্ষেত্রে সেখানে TD এর ক্ষেত্রে TH, ও হ্যাঁ, যদি আমার এই যে প্রথমটা দেখিছো, এই যে প্রথমটা দেখো যে ক্লাস বোর্ড, যদি এখানে প্রথম চিত্রটা দেখো, চিত্রটা বোঝায়, এই যে নেম, ক্লাস, সাবজেক্ট, দেখবা যে প্রথম একটা টেবিল ইংলিশে দেখবা, যে ইংলিশ যারা তুমি হচ্ছে পড়ছো তো তোমরা, ওখানে দেখবা যে একটা টেবিল দেওয়া থাকলে প্রথম যে অক্ষরগুলো দেওয়া থাকে না, এগুলো একটু বোল্ড করে দেওয়া থাকে। দেখো যে ক্লাসটা একটু বোল্ড হয়ে গেছে না, ক্লাসটা একটু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে।
ক্লাসটা একটু বোল্ড হয়ে গেছে, বাট নেমটা কিন্তু বোল্ড নাই, সাবজেক্টটা কিন্তু বোল্ড নাই। এখন যদি তোমার হচ্ছে প্রশ্নই যদি এই টোটালটা ধরে, এই যে তিনটে নেম, ক্লাস, সাবজেক্ট, এই সবগুলো যদি বোল্ড করে এরকম ক্লাসের মধ্যে লেখা থাকে, তখন কি করবা? তখন এই যে H3 দিলাম না, এই H3 ব্যবহার করবা, ঠিক আছে? এরকম সবগুলোর আগে ব্যবহার করবা, তাহলে দেখবা যে সবগুলোই বোল্ড হচ্ছে। অথবা বোল্ড আগে ব্যবহার করে দিবা। ওকে, এখানে এই যে তোমার আমার TDর জায়গায় কই গেল, এই যে এখানে TDর জায়গায় TH ব্যবহার করবো। এই যে এখানে দেখো যে TD ব্যবহার করেছে না, টেবিল ডেটা, তখন TH ব্যবহার করব। ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের আরও ক্লিয়ার করার জন্য আমি এখানে ব্যবহার করি। চলো এটা কেটে দিই, এখানে এটা সম্পূর্ণ দিলাম। ওকে, এখানে আমরা অ্যালগেইন দিয়েই রাখলাম। এখানে TD লিখছিলাম না, টেবিল ডেটা না লিখে TH লিখবো আমরা, TH। ওকে, TH। এবার রান করো। এই যে এবার দেখছো, এবার সুন্দর করে আসছে না? দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে আমরা টেবিল ডেটার জায়গায় TH লিখতে পারি যদি এটা আমাকে বোল্ড করে লিখতে হয়। ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আর তোমাদের যারা পরে যখন প্র্যাকটিক্যালে নিজে নিজে করতে যাচ্ছ, দেখতে যে অনেকে হচ্ছে না, তখন কি করবা? ওই ইউটিউবের যে ভিডিওটা আমি এই ক্লাসটা যখন আপলোড দিব, ওইটা আবার দেখে নিবা, তাহলে তোমার আরও সুবিধা হবে। হয়তো তোমার কোনো এক জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে, এই জন্য। যাই হোক, ঠিক আছে, আমরা টেবিল এইভাবে লিখবো। তারপরে কি করব? তারপরে এই যে চলে আসি এবার। এখন যদি টেবিলের উপরে ক্যাপশন দেওয়া থাকে, এখন ক্যাপশনটা কেমন? যদি দাঁড়াও, আমরা নিচে কোনো চিত্র কি দিয়েছি আমি? হ্যাঁ, এই যে দেখো, এই একটা টেবিল, এই টেবিলের উপরে এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি, এইটা কি বলো তো? এইটা হচ্ছে ক্যাপশন। ওকে, বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা হচ্ছে ক্যাপশন। তাহলে এর উপরে যদি আমার এরকম লেখা থাকতো যে কোনো একটা স্কুলের নাম, এই টেবিলটার উপরে, যদি এই টেবিলটার উপরে, এই যে প্রথমে যে শিখছিলাম, কই রে বাবা, এই যে এইটার উপরে যদি এখানে লেখা থাকতো যে এইটা হচ্ছে একটা ক্যাপশন দেওয়া আছে উপরে, মানে টেবিলের উপরে কিছু একটা লেখা থাকলে সেটাকে আমরা বলবো ক্যাপশন। ক্লিয়ার? হ্যালো, ওকে, তাহলে এবার যদি ক্লিয়ার হয়, তাহলে ক্যাপশনের কাজ কি দেখো। তাহলে ক্যাপশনের কাজ হচ্ছে ওর উপরে, টেবিলের উপরে যদি কিছু লিখতে হয়, তাহলে এখন আমরা ক্যাপশনটা কিভাবে ব্যবহার করব? টেবিল ট্যাগের নিচে দেখো, টেবিল ট্যাগের পরে টেবিল ট্যাগ কোথায় দিচ্ছি দেখো তো, এই যে প্রথমে, একেবারে প্রথমে, এই যে শুরু করছি টেবিল বর্ডার, এই যে টেবিল ট্যাগটা দিলাম না, এই টেবিল ট্যাগের নিচে আমরা ব্যবহার করব আমাদের ওই ক্যাপশন ট্যাগটা, এবং ক্যাপশন ট্যাগের কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে। চলো আমরা দেখাই দিই, ঠিক আছে, ক্যাপশন ট্যাগটা। ওকে, আমরা নিচে একটা স্পেস মারবো, জাস্ট নিয়ে আমরা ক্যাপশন ট্যাগ লিখবো, ক্যাপশন লিখবো। এই দেখো এখানে লেখা রয়েছে যে ক্যাপশন, CAPTION, ক্যাপশন, CAPTION, ক্যাপশন। ওকে, এখন ক্যাপশন লিখলাম, এখন ক্যাপশনে কি দেবো দেখো, চলো, স্টুডেন্ট SSC 24, জাস্ট SSC লিখলাম, যে হচ্ছে SSC 24, এইটা হচ্ছে আমার টেবিলের উপরে দিতে যাচ্ছে। ওকে, তাহলে এবার কি করব বলো তো? ক্যাপশনটাকে ক্লোজ করে দিব, ক্যাপশন, CAPTION, ক্যাপশন। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এবার রান করাই আমরা। এই দেখো চলে আসছে, এই যে দেখছো, মানে উপরে যদি আমার টেবিলের উপরে কিছু দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ক্যাপশন। আর সেই ক্যাপশনটাকে লেখার জন্য আমরা কি করব? টেবিল, ওই যে টেবিল ট্যাগটা ইউজ করছি না, টেবিল বর্ডার, ওই টেবিল বর্ডারের নিচে আমরা ক্যাপশনটা দিব। ক্লিয়ার কথা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা নিচের দিকে চলে আসি। সবাই কি ক্লিয়ার হয়েছে, তাই তো? ওকে ওকে, তারপরে যদি আমরা বোল্ড করতে চাই, এই যে SSC 24, এটাকে যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে কি করব বলো তো? TH না, TH না, আমরা জাস্ট বোল্ডটাকে ইউজ করব। বিতে বোল্ড, আমরা বোল্ডটাকে ইউজ করব, জাস্ট বোল্ড। ওকে, আমরা বোল্ডটাকে ইউজ করলাম, যার শুরু আগে তার শেষ পরে। ওকে, দাঁড়াও, এটা এখানে হবে না, এটা হবে ক্যাপশনের পরে। ওকে, ক্যাপশন দিয়েছি, এটা দিয়েছি, হ্যাঁ। ওকে, চলো এবার আমরা শেষ করে দিই, এইভাবে দিয়ে আমরা কি দেব? বোল্ড। ওকে, রান করাই, এই দেখো বোল্ড হয়ে গেছে, দেখছো?
বোল্ড হয়েছে না? এরকম। এখন যদি আমরা এটাকে বড় ছোট করতাম বা তার উপরে বোল্ড করতাম, তাহলে এখন যে আমরা এইচ ব্যবহার করব। ওকে, এবার H3 বা এইচ দাও, তোমরা ইচ্ছা মতো দাও, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা চলে আসি। এইবার বলতেছে যে এখন টেবিলটাকে যদি আমি ডানে বামে সরাতে চাই, মানে টোটাল টেবিল, আমি কোনো টেবিল ডেটা, এখানে টেবিল ডেটা তো 9টা, তাই না? আমরা এতক্ষণ শিখলাম যে টেবিল ডেটাকে আমরা মাঝে মাঝে সরাতে পারি, কোনায় সরাতে পারি, বা যে কোনো এক পাশে সরাতে পারি। বাট আমি এখন পুরো টেবিলটাকে ধরে, এই পুরো টেবিলটাকে ধরেই মাঝে বামে ডানে সরাবো। তাহলে কি করব? দেখো, টেবিল বর্ডার দিছিলাম না, এই যে টেবিল বর্ডার দিছিলাম না, টেবিল বর্ডার যে 1 দিছিলাম, ওর পরে যাই আমি ওই অ্যালগেইন ব্যবহার করব। কারণ আমরা কি, কারণ ডানে বামে সরানোর জন্য আমরা অ্যালগেইনটা একটা ব্যবহার করি। ওকে, চলো, ALIGN, অ্যালগেইন। ওকে, এইবার এই যে অ্যালগেইন ব্যবহার করলাম, আমার কি করব, সমান সমান দিলাম, তারপরে হচ্ছে আমরা 2টা দিলাম, দিয়ে আমরা কি লেফট কোথায় সরাবো বলো? লেফট, রাইট, সেন্টার কোনটাই? রাইট। ওকে, রাইটে সরাই। চলো, হচ্ছে আমরা রাইটে সরাবো, RIGHT। অবশ্যই বানানগুলো খেয়াল করবা, কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের, একবার প্র্যাকটিস করতে পারলে শেষ। ওকে, এবার দেখো, এই যে সরে চলে গেছে কোন দিকে, ওরে বাবা একেবারেই। ঠিক আছে, আমরা একটু ওই করি, এই যে দেখো, বড় করে দেখাই, এই যে দেখছো এক কোনায়, প্রথম কিন্তু এই জায়গায় ছিল, দেখছো জিনিসটা এই জায়গায় ছিল না, চলে গেছে এই জায়গায়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এবার চলো আমরা ই করি, যে হচ্ছে আমাদের কোন দিকে নিয়ে আসবো, আমরা এটাকে সেন্টার করি। ওকে, সেন্টার, ওই যে সে টেবিল বর্ডার কই, এই যে এখানে রাইট লিখছিলাম আমরা, এখানে জাস্ট লিখে দিতে হবে সেন্টার। ওকে, সি অবশ্যই বড় হাতের দিবা কিন্তু, CENTER, সেন্টার। ওকে, এবার রান করালে কি হবে বলো তো? মাঝে আসবে। ওকে, এই যে মাঝে চলে আসলো, জিনিসটা ভালো না? এইটা হচ্ছে আমাদের HTML কোড। এই যে আবার আপনার হচ্ছে টেবিল লেখার সময় আমরা এইভাবে কোড রান করি। ওকে, ঠিক আছে। আর অবশ্যই এই যে কাটাকাটি, এখানে কিন্তু কাটাকাটির কোনো মানে হবে না। আপনার ভুল, একটা জিনিস ভুল করতে দেখেছেন, আমি একটা স্পেস দিচ্ছি না, তার কারণে আমাদের কিন্তু মানে আসতেছে না, কমান্ড হচ্ছে না ভালোভাবে। তাহলে বুঝছেন যে একটা স্পেসেরও দাম আছে এখানে। সুতরাং কিছুই অতিরিক্ত দিবেন না, আস্তে ধীরে সুস্থে করবেন। আর কাটাকাটি একেবারেই না। আপনি যদি কাটাকাটি করতে চান, তাহলে আপনি হচ্ছে পরীক্ষার খাতায় কী করবেন, প্রথম হচ্ছে ওই যে লাস্টের পেজে ওখানে রাফ লিখে ওখানে সুন্দর করে ছোটো ছোটো করে HTML কোডটা মানে লিখে নেবেন। লেখা শেষ, এবার ওইটা যদি আপনার মনে হচ্ছে হ্যাঁ একদম 100% রাইট, এইবার ওইটাকে ধরে নিয়ে এসে আপনি হচ্ছে এই পেশে সুন্দর করে হাতের লেখা একটু ভালো দিয়ে লিখে দেবেন, একদম যা ফুল মার্কস দিয়ে দেবে, গোয়াতে খতে যেখানে পড়বে না ফুল মার্কস। ওকে ওকে, এখন আর আমি যদি এই সব কিছু না করি, শুধু টেবিল তৈরি করি, তাহলে ডিফল্ট হিসেবে টেবিলটা বামে থাকবে। অনেক সময় আপনাদেরকে ভাইবাদে ধরে এইগুলো, যে তুমি ধরো একটা টেবিল তৈরি করেছো, এখন তুমি এই অ্যালগেইন ট্যাগ ব্যবহার করিনি, তাহলে কি হবে? এই যে আমি যদি অ্যালগেইন ট্যাগটা ব্যবহার না করি, চলো কেটে দিই এটা। ওকে, এই ট্যাগটা কেটে দিই, অ্যালগেইন ট্যাগটা কেটে দিই, কী হবে বলো তো? ডিফল্টভাবে এটা বামে চলে আসবে। দেখো, বাই ডিফল্ট হিসেবে বামে তৈরি হয়। ওকে, মাথায় ঢুকছে কাহিনী? যে বাই ডিফল্ট হিসেবে আমার টেবিলটা বামে, পৃষ্ঠার বামে, এইটা সাদা একটা পেজ, এই পেজের বামে তৈরি হয় তোমার হচ্ছে টেবিলটা বাই ডিফল্ট হিসেবে। আর যদি আমি হচ্ছে সামনে বামে ডানে দিতে চাই, তাহলে এই যে আমরা হচ্ছে অ্যালগেইন লিখলাম, নিয়ে সেন্টার দিলাম, এটা চলে আসলো মাঝখানে। কিন্তু কোথায় ব্যবহার করতেছি এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথায় ব্যবহার করলাম বলো তো? টেবিল বর্ডারের মধ্যে। ক্লিয়ার? জি। অবশ্যই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা, এবং অবশ্যই মোবাইল দিয়ে কোডিং করে প্র্যাকটিস করবা, নয়তো কিন্তু ভুলে যাবা। ঠিক আছে? ওকে, চলো এবার পরে আমরা আবার শুরু করি। এখন ঠিক আছে, এখন যদি আমি টেবিলটাকে প্রস্থে বাড়াতে চাই, মানে তোমার যদি এরকম এইগুলো কখন করা লাগে জানো? যখন তোমার হচ্ছে একটা বলে দেই যে হচ্ছে প্রস্থ, একটা টেবিলের প্রস্থ ধরো 400, আর এটা পেজ ন্যানোমিটার বা যাই বলুক না কেন, ওটা মিলিমিটার বলে, বা অন্যান্য যে মানগুলো আছে ওইগুলো বলে, যে 400/500। ওই যে আমরা পাসপোর্ট সাইজে ছবি তৈরি করি, যে 400/500 বা 500/600, এই যে একটা মাপ, এরকম মাপ যদি বলে দেয়, তখন কি করব? তখন ওই যে টেবিল বর্ডার, এই যে যেখানে অ্যালগেইনটা দিচ্ছিলাম, ওকে অ্যালগেইনটা দিচ্ছিলাম, ওখানে হচ্ছে আমরা অ্যালগেইন যদি মাঝখানে টেবিলটা সরে রাখলাম, এইবার এই অ্যালগেইনের পরে আমরা দিব কি দিব বলো তো? এই যে উইথ দিছি, মানে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 400 দিছি, তোমরা দিতেই পারো। চলো আমরা দিব কি? ওকে চলো দিই,
উইড WIDTH WIDTH এফ চলতে আসছে কেন এইচ ওকে WIDTH কত দিব আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে 400 এই পুরো DTH হবে ভাইয়া। আর WIDTH ওকে দাঁড়াও WIDTH এটা একটু ভুল গেছে বানানটা WIDTH ওকে ওকে এবার হয়েছে ঠিক আছে আমরা এখানে লিখব আমরা হচ্ছে ইনভাইটেড কমা দিলাম ইনভাইটেড কমা দিয়ে আমরা লিখব যে 400 500 মানে যা দেয়া থাকবে না কেন তোমাদের প্রশ্নে ওকে তাহলে এবার চলো রান করাই এই দেখো বড় হয়ে গেল দেখছো কত বড় হয়ে গেছে টেবিলটা বড় হয়ে গেছে তাহলে আমরা এখানে একটু কমাই চলো সে কোন জায়গায় 400 আমি তো নিজে খুঁজে পাচ্ছি না টেবিল বর্ডারের মধ্যে এই যে এখানে 400 জায়গায় কত দিব বলো 200 দিই চলো এবার রান করাই এই যে ছোট চলে আসলো তারপরে যদি আমরা দিই হচ্ছে কত 2000 দিই চলো 2000 খুঁজে পাওয়া যাবে না ওই দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না টেবিল বুঝছো কি বড় হয়ে গেছে ওকে এইভাবে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 200 দিয়ে রাখি ওকে 200 ভালো দেখা যাচ্ছে আমরা দিলাম সবাইকে বুঝতে পারছো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত বুঝতে না ভাইয়া। ওকে ওকে আমরা সব কিছু একেবারে ক্লিয়ার হয়েছে আমাদের এই পর্যন্ত ওকে এইবার তারপরে এখন যদি আমরা টেবিল ডেটাকে জানে বামে সরাতে চাই ওই যে আমরা দেখালাম তো যে কীভাবে অ্যালগেইন ব্যবহার করে সরাতে পারতেছো এইগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা আমার খাতা আমি তোমরা কি সবাই হচ্ছে এই আমি যে নোটটা দিয়েছি আর যারা হচ্ছে নোটটা ডাউনলোড করতে পারতেছো না তারা হচ্ছে আমাদের ইউটিউবে যাবা ইউটিউবে এই ভিডিওটা যেখানে দেখতেছো তোমরা ইউটিউবে যদি দেখো ওই ডিসক্রিপশন বক্সে দেখবা যে লিঙ্ক দেওয়া আছে ওকে PDF লিঙ্ক দেওয়া আছে এটা কপি প্রিন্ট করেছে কেউ প্রিন্ট করেছো জি ভাইয়া। ওকে তাহলে প্রিন্ট করলে তো তোমাদের সুবিধাই হচ্ছে যে তোমরা একদম সামনাসামনি দেখতেছো একদম মানে আর কিছুই কোনো কষ্টই নাই তোমাদের কষ্ট শেষ মানে কমানোর জন্য পিয়াল ভাইয়া আছে বাট পিয়াল ভাইয়ের কষ্ট কমানোর জন্য কেউ ছিল না এই হচ্ছে কথা ওকে আর এখানে দেখো একটা সুবিধা হচ্ছে রেজাল্ট সাইজ দিয়ে দিচ্ছে কিন্তু দেখো এই যে দেখো প্রথমটাও দিয়ে দিচ্ছে 419/536 আকারে আছে এটা ওকে এটা হচ্ছে আমরা কম্পিউটার করতেছি বলে বাট যখন আমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে 400/500 একটা বানায় দেখাও তখন ওই 400/500 ব্যবহার করবো ওকে সমস্যা নেই দেখো টেবিল এর সেল স্পেসিং ওকে সেল স্পেসিং এটা যদিও তোমাদের আসে না শেখাবো কি চলো করে দেখি সমস্যা কি আমাদের করলে তো তার আমাদের সময় নষ্ট হচ্ছে না বা টাকা নষ্ট হচ্ছে না তাই না চলো আমরা করে দেখি ওকে যে বলেছে যে সেল মানে হচ্ছে টেবিলের এক একটা খোপ ওকে সেল মানে কি ওই যে সেল এই দেখো এই একটা খোপ এই একটা খোপ এই একটা খোপ ওকে এইটা হচ্ছে একটা সেল ঠিক আছে এখন তারপরে কি বলেছে যে সেল স্পেসিং মানে কি প্রথম বুঝলাম যে সেল মানে কি তারপরে দেখলাম যে সেল স্পেসিং মানে কি সেল স্পেসিং মানে একটা সেল থেকে অন্য সেলের ডিস্ট্যান্স মানে দেখো যে এই যে নেম মানে সবগুলোর কিন্তু একই মাপের টেবিল দেখো টেবিলের প্রত্যেকটা ঘর প্রায় একই মাপের বাট এই ঘর থেকে এই ঘরের দূরত্ব যদি আমি একটু বাড়াই দিতাম বা একটু কমাই দিতাম তখন আমার ব্যবহার করব টেবিল সেল স্পেসিং ওকে ক্লিয়ার কথা কি ক্লিয়ার সবাই জি ওকে ওকে কিছু কেউ বলতে যাচ্ছ হ্যালো ওকে তাহলে আমরা বুঝলাম ঠিক আছে এইবার সেল স্পেসিং করার জন্য কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না শুধু টেবিল বর্ডার যেখানে লিখছিলাম ওখানে ওই যে টেবিল বর্ডার 1 লিখছিলাম তারপর পিছনে কি লিখবো সেল স্পেসিং মান দেওয়া থাকবে 10 20 30 তোমার মান দেওয়া থাকবে এগুলো প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু আমি বলে দিচ্ছি কখনোই তোমার পরীক্ষাতে এগুলো আসবে না এই সেল স্পেসিং বা টেবিল স্পেসিং এগুলো খাতায় লিখে নাও যে এগুলো পরীক্ষাতে আসে না পাশে লিখে নাও যাদের হচ্ছে নোটটা প্রিন্ট করা আছে তারা হচ্ছে লিখে নাও যে কখনোই পরীক্ষাতে আসবে না বাট তোমার ভাইভাতে আসতে পারে বাট তোমার হচ্ছে ওই যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন নিবে তখন আসতে পারে কথা ক্লিয়ার ওকে তোমার এইগুলো আসতে পারে ঠিক আছে আমরা দিলাম তারপরে হচ্ছে মান দেওয়া থাকবে চলো আমরা একটু ট্রাই করে দেখবো কি এটা চলো ট্রাই করে দেখি ট্রাই করে এইভাবে দেখতেছি ট্রাই করে যে এরপরে কি দেবো ট্রাই করি আমরা হচ্ছে চলো কি লিখবো বলো তো সেল স্পেসিং বড় হাতের দিব কিন্তু সি এটা মনে রাখবা কিন্তু সি বড় হাতের দিয়ে
ই ডাবল এল, স্পেসিং। আমরা কিন্তু স্পেস দেবো না কোনো, এস পি এ সি আই এন জি বানান, ঠিক আছে? আইএনজি, স্পেসিং, SPACING, ওকে, স্পেসিং। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন একটা সমান সমান চিহ্ন দিব, দূর প্লাস আসছে, সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা কি লিখলাম, সমান সমান চিহ্ন দিয়ে আমরা যে কোনো একটা মান, ঠিক আছে, যে কোনো একটা মান কত দিব বলো, 10 20 30 এরকমই দেওয়া থাকবে, এর মধ্যে কত দিব বলো? 20। 20 খেয়ে কেন, 20 খাওয়া সব পোলাপান তোদের, হ্যাঁ? ওকে, আমরা এখন রান করাই। রান করালে কিছুই হচ্ছে না কেন, কোনো জায়গায় ভুল গেছে কি আমাদের? ভাইয়া ক্লোজ করছেন না তো? ও, ক্লোজ করতে হবে, বাট এটা তো ক্লোজ বলিনি আমি, ক্লোজ করার কথা। ও এখানে, সরি, এখানে এটা দিলাম কেন? ওকে দেখি, এই যে দেখছো কিরকম চলে আসছে, কিরকম আসছে, মানে একটার থেকে আরেকটা দূরত্ব বাড়াই দিলাম না? চলো এখানে আমরা 10 ব্যবহার করি। ওকে চলো রান, এই যে 10 দিলে এরকম হচ্ছে। চলো এবার আমরা 5 ব্যবহার করি, 5 ব্যবহার করি। চলো আমরা কমাচ্ছি, এই যে আস্তে আস্তে কিন্তু একদম মানে শুরু হয়ে আসতেছে। চলো আমরা এখানে 1 ব্যবহার করি, এই দেখো একদম মানে এই যে বর্ডারগুলো একেবারে গায়ে গায়ে লেগে গেছে। তাহলে এর কাজটা বুঝলে যে কি কাজ? চলো তো 0 দিয়ে দেখি, জীবনে কোনোদিন 0 দিইনি, 0 দিয়ে দেখি। ও এই যে দেখছো, 0 দিলে একেবারেই এরকম আসবে, একেবারে মানে কোনো দাগ থাকবে না একটার পরে আর একটা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার পোলাপান? হ্যালো, সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে একটা বুদ্ধিমানের পরিচয় দাও যে তোমার এই যে চিত্রটা দেখো, এই যে এই চিত্রে কি পাশে ওই রকম কোনো ডাবল ডাবল দাগ দেওয়া ছিল? না। তাহলে এইটার জন্য কিন্তু অবশ্যই সেল স্পেসিং ব্যবহার করতে হবে, এই যে 0 ব্যবহার করতে হবে। বাট যখনই আমি এখানে এই যে 5 দেবো, ধরো সাপোজ 5 দিলাম, 5 বা 3, এইবার দেখো একটা দাগ আসছে পাশে পাশে। তোমার চিত্র যদি দেখো যে পরীক্ষার হলে এইরকম একটা দাগ দিয়ে দিয়েছে, মানে ডাবল ডাবল দাগ, তাহলে তুমি এই জায়গায় এসে 1 2 3 4 5 এরকম দিবা। আর যদি দেখো যে দাগ দিইনি, তাহলে সেল স্পেসিং দিয়ে এখানে জাস্ট 0 দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে আরও ম্যাডাম বুঝবে বা স্যার বুঝবে যে এর বেসিক অন্য লেভেলে ক্লিয়ার। পোলাপান কিন্তু এই সেল স্পেসিং যে বললাম না যে পরীক্ষাতে আসে না, তার মানে কিন্তু এই পোলাপান কি করে, ওই দাগ ওই অবস্থায় দিয়ে আসে। ঠিক আছে, সেল স্পেসিং না দিলে কী হবেন দেখো, আমি ধরো সেল স্পেসিং দিব না, ওকে দাঁড়াও একটু কাটি, এই যে সেল স্পেসিং আমরা কেটে দিলাম। ক্লিয়ার? এইবার রান করলাম, এই যে দেখছো দাগ আসতেছে, কিন্তু বাই ডিফল্ট হিসেবে দাগ আসতেছে, বাট আমাদের চিত্রই কিন্তু ডাবল করে দাগ দেওয়া নেই। ঠিক আছে, এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস খেয়াল রাখবা। চলো তাহলে আমরা দিয়ে দিই, আমরা হচ্ছে ওইটাই দিব, এই যে সেল স্পেসিং 0 দিলাম। তাহলে এবার দেখো কোনো দাগ আসতেছে, সুন্দর দেখা যাচ্ছে না? দেখতে সমস্যা হচ্ছে বলাবান? না। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোড আমরা লিখলাম। আইসিটি ক্লাস কি ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগছে সবার, তাই তো? ওকে ঠিক আছে, আমরা পরের ইসে চলে আসি। ওকে, পরের এই যে এগুলো তো শিখলাম আমরা যে কিভাবে কি করব। এখন আছে টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এইগুলো, এই টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিন্তু কোনোদিনই পরীক্ষাতে আসবে না, তারপরেও আমি দিয়ে রাখছি কারণ তোমাদের বেসিকটাকে আমরা স্ট্রং করতেছি, যে যদি তোমার বুয়েটের ভাইয়ারাও আসে তাও যেন তোমাদের বেসিকের মানে দুর্বলভাবে যদি কুটাক্ষ না করতে পারে। ঠিক আছে, সেইভাবে মানে তোমাদের বেসিকে কেউ কোনো দিন কোনো সমস্যা রাখতে মানে ধরতে পারবে না, এইভাবে বানাচ্ছি তোমাদেরকে। ওকে দেখো, যে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করার নিয়ম, মানে এই যে টেবিলটা, এই টেবিলটা টোটাল দেখো না, অনেক সময় ধূসর কালারের বা কালো কালারের বা লাল কালারের বা সবুজ কালারের থাকে টেবিলটা, সেই জন্য আমরা ওইভাবে করব। তোমাদের প্র্যাকটিক্যালে অনেক সময় চলে আসে, প্র্যাকটিক্যালে যেহেতু ইচ্ছা মতো প্রশ্ন করে তো, আর পোলাপানের নাম্বার কম দেওয়ার জন্য লেগে পড়ে থাকে ম্যাডামরা বা স্যাররা, তখন আমরা এইগুলো ব্যবহার করব, দেখি কীভাবে আমাদের নাম্বার কম দেয়। ওকে, তাহলে সব কিছু একই থাকবে, মানে আমি টেবিলের মধ্যে কিন্তু কিচ্ছু পরিবর্তন করতেছি না, যা তা তাই, শুধু টেবিল এই যে বর্ডার, এরপরে বিজি কালার রঙের নাম। ওকে, বিজি কালার দিয়ে আমরা রঙের নাম দিয়ে দিব। চলো তাহলে বিজি কালার দিয়ে রঙের নাম দিয়ে দিই। ওকে, আমরা হচ্ছে এখানে সব কিন্তু দিচ্ছি টেবিল বর্ডারের মাঝে, এটা কিন্তু খেয়াল রাখবা। ওকে, তাহলে আমরা কি দিব, যে
বিজি কালার রঙের নাম, এই যে এখানে দেখো এখানে, ওকে ব্যাকগ্রাউন্ড কালার করতেছি এই পুরোটা, ওকে বিজি কালার রঙের নাম, ওকে চলো বিজি কালার COLOR, বলো তো কালার বানান কি HTML এর ভাষায়? COLOR শাবাশ, যেন অন্যান্য কোনো বানান দিও না যে ভাই তো পারে না, ভাই কি লিখছে RED রেড, ওকে তাহলে বলো তো এখন কি হবে রান করলে, বলো 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 রান করলে কি হবে? লাল কালারের ব্যাকগ্রাউন্ড। রেড দিছি, রেড রেড রেড, বলে রেডি আসবে। দেখো তাহলে এই যে দেখছো একদম লাল লাল হয়ে গেছে। ঠিক আছে আমরা অন্যান্য যা দেবো গ্রিন দিয়ে আমরা, চলো GREEN গ্রিন দিলাম, রান, এই যে চলে আসছে। তোমরা মজা পাবা। আইসিটি নাকি অনেক কঠিন, কঠিন লাগতেছে কি কারো কাছে? কারো কাছে কি কঠিন লাগছে আইসিটি? না ওই তো পোলাপান নাকি আইসিটিতে ফেল করে, আইসিটিতে প্লাস আনতে পারে না, দেখি যে আমাদের স্টুডেন্ট কারা প্লাস আনতে পারে না। ওকে তাহলে হচ্ছে আমরা কালারটাকে আমরা কেটে দিই, কারণ না কালার থাকুক, আমার কালার ভালো লাগতেছে, নাকি কালার কেটে দিব? কালারটা কেটে দিই, ওকে থাক সমস্যা নেই, ঠিক আছে থাক। ওকে তারপরে চলো আমরা নিচের দিকে চলে আসি। আমরা তো সেল স্পেসিং, ওকে সেল প্যাডিং, ওকে সেল স্পেসিং শিখলাম, সেল স্পেসিং শিখলাম যে ওই যে ডাবল দাগ করে থাকলে এক সিঙ্গেল দাগে নিয়ে আসা। এইবার আমরা কি শিখবো? এইবার আমরা শিখবো যে হচ্ছে তোমার সেল স্পেসিং গেল, তারপরে হচ্ছে সেল প্যাডিং। এবার সেল প্যাডিংটা কি? সেল প্যাডিং মানে হলো টেবিলের বর্ডার থেকে সেল এর ডিস্টেন্স কেমন হবে। আগেরটা কি ছিল? সেল স্পেসিং মানে একটা ওই যে বর্ডার ছিল একদম কোনায় কোনায় যে বর্ডার, ওইটা থেকে দূরত্ব। আর এখন আসতেছে টেবিল, এই যে খোপগুলো না, এই খোপগুলোর দূরত্ব। চলো একটু দেখে নিই, তারপরে তোমরা হচ্ছে ক্লিয়ার করতে পারবা। ওকে ওকে আমরা হচ্ছে সেল প্যাডিং দিব। এইবার একসাথে কিন্তু হ্যাঁ একসাথে দূরও দেওয়া যাবে হয়তো, চলো আমরা দুটোই দিব। এখানে কিন্তু সেল স্পেসিং দেওয়া রয়েছে, তারপরেও কিন্তু আমরা আরেকটা ট্যাগও ইউজ করবো। ওকে সেল প্যাডিং মানে সেল প্যাডিংও আমরা দিই, চলো সেল প্যাডিং দিব। এর পরপরই দিতে পারো বা এর পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে এক টেবিলে সব কিছু শেখাই দিচ্ছে তোমাদের। ওকে বলো তো এবার কি, ও এখানে তো একটা লেখা রয়েছে, কোনো দেওয়া লাগবে না কিছু। ওকে আমরা এখানে সেল বড় হাতের সি দিতে হবে, ELL সেল স্পেসিং না প্যাডিং, এটা PADDING PADDING। অবশ্যই কিন্তু বানানগুলো ঠিক করবা। ওকে বানানগুলো ভুল হলে কিন্তু সমস্যা, আর স্পেসগুলো। ওকে কি লিখতেছি রে বাবা। ওকে এখানে কত দিব বলো? ওই যে 10-20 দিই, 10 দিয়ে দেখি কেমন আসে। চলো 10 দিই। ওকে এবার রান করালে কি হবে দেখো তো, এই দেখো দেখছো বড় হয়ে গেছে না? একটা খোপ সব মানে খোপ বড় করার জন্য একেবারে বাংলা ভাষায় যাদের নোট মানে যারা মানে প্রিন্ট করেছো পাশে লিখে নাও যে খোপ বড় করার জন্য। ওকে মানে ঘরগুলো বড় করার জন্য আমরা এই সেল প্যাডিং ইউজ করি। ওকে ঘরগুলোকে বড় করলাম। চলো কালারটা কেটে দিই, কালারটা না জন্য ভালো লাগতেছে না। ওকে কালারটা কেটে দিই একটু, চলো কালারটার জন্য ভালো লাগতেছে না। বিজি কালার এটুকু আমরা কেটে দিলাম। এখন যদি রান করে তাহলে সাদা দেখাবে না, এই যে দেখছো পোলাপান। তাহলে আমরা চলো তো 10, এবার কত দিছিলাম? 10 দিছিলাম, এবার চলো তো 20 দিই। 20 দিলে কত হবে বলো, কেমন হবে? 20 দিলে কেমন হবে চিত্র? এই দেখো আরো বড় হয়ে গেল। একটু বড়। হ্যাঁ আরো বড় হয়ে গেল। তুমি আবার যদি ছোট করতে চাও তাহলে যদি আমরা 0 দিই, 0 দিলে কি হবে বলো তো? ওই যে একেবারে মানে আটো করে একদম ঘর ছোট করে দিয়েছে। চলো আমরা এখানে 10 বা 5 দিলেই বেটার। 5 দিই আমরা, 5 দিলেই মনে হচ্ছে বেটার। এই এখানে তো 0 হবে, দূর কার কি দিচ্ছি। একজনের বাচ্চা আরেকজনের কোলে দিলে কিন্তু কখনোই কোডিং কাজ করবে না, ঠিক আছে? এই যে এটাই স্ট্যান্ডার্ড, ভালো দেখা যাচ্ছে। ওকে এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে যে কত তোমার চিত্র দেখলে বুঝতে পারবা যে কত দেওয়া আছে। ওকে ঠিক আছে পরে চলো এইটুকু সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে তাহলে জি ভাইয়া। ওকে সেল প্যাডিং এর এই জায়গায় কি লিখছেন বলেন তো? আপনারা কি লিখছেন? পাশে লিখে নিছেন?
সেল প্যাডিং এর পাশে খুব বড় করার জন্য। হ্যাঁ, খোপ বড় করার জন্য আমরা হচ্ছে এটা, বা ঘর বড় করার জন্য। খোপ বললে একটু মানে একটু গ্রামের ভাষা হয়ে যায় যে কবুতরের খোপ, বাট আমরা হচ্ছে বলবো যে ঘর বড় করার জন্য। ঠিক আছে, যাই হোক সমস্যা না, আপনি যেভাবে বোঝেন, কারণ পরীক্ষার হলে কে কত বোঝে এটা ম্যাটার না, কে কেমন বোঝে এটা ম্যাটার। ওকে, ঠিক আছে। এইবার আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কল স্প্যান আর রো স্প্যান। ওকে, এইটা আরও গুরুত্বপূর্ণ। দেখুন এই যে টেবিলটা, এই টেবিলটা একটু অ্যাডভান্স না? দেখেন এখানে বুয়েট বড় করে লেখা আছে, মানে 3টা ঘরের জায়গা নিয়ে, আর এইগুলো যেরকম আছে সেরকম। তারপরে প্রথমটা দেখেন মানে একটু কঠিন। আমি নোটটা এইভাবে বানাইছি যাতে আমার হচ্ছে কি হয়, প্রথম একেবারে সহজ, তারপরে একটু কঠিন, মানে আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। আপনারা নোট করার সময় কিন্তু অবশ্যই এইভাবেই করবেন। ঠিক আছে, কেউ যেন এরকম করবে না যে প্রথমে কঠিন জিনিস পরে সহজ জিনিস। নোট করার সময় কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়। ঠিক আছে, এই জন্য সবাই নোট করতে পারে না, বুঝছেন? আপনারা যেহেতু পিয়াল ভাইয়ের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, তাহলে অবশ্যই আমি শেখাবো যে কীভাবে একেবারে 0 থেকে হিরো হতে হয়। নোট করার দিক থেকে হোক, মানুষ হিসেবে হোক, স্টুডেন্ট হিসেবে হোক, ছেলে হিসেবে হোক, মেয়ে হিসেবে হোক। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে দেখব যে এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আসলাম, যে কল স্প্যান আর রো স্প্যান। এই যে যখন দেখেন যে এখানে বুয়েটটা কি করছে, বুয়েটটা 3টা রো দখল করে আছে, কিন্তু 3টা রো, তারপরে 3টা টেবিলের জায়গা দখল করে আছে। এই জন্য আমরা এখানে কল স্প্যান রো স্প্যান ব্যবহার করব। মানে কেউ যদি অন্যের জায়গা দখল করে রাখে, তাহলে বলেন তো কল স্প্যান রো স্প্যান কখন ব্যবহার করব? বলেন তো কখন ব্যবহার করব? যখন কেউ অন্যের জায়গা দখল করে রাখছে, এরকম হইলে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, আমাদের যা তা তাই থাকুক, আমরা না 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 থাকলে তো হচ্ছে না, আমাদের আবার নতুন করে লিখতে হবে। ওকে, তাহলে একটা কাজ করি, এইটুকু হচ্ছে আপনাদের করি, কপি করে আপনাদের ইসে দিয়ে দিবানে গ্রুপে কি কি করলাম আমরা। ওকে, দাঁড়ান আপনাদের পাওয়ার পয়েন্টে যাই, আমি পাওয়ার পয়েন্টে যে একটা হচ্ছে পেজের মধ্যে এটা করে রাখি। ওকে, দাঁড়ান এখানে হচ্ছে আমরা একটু পেস্ট করে রাখি। ও বাবা, এ তো দাঁড়ান, এখানে দিয়ে Ctrl+A দিয়ে আমার এই ফ্রন্টটা একেবারে ছোট করে নিই। এই যে আমরা এখানে রেখে দিই। ওকে, এটা হচ্ছে আপাতত সেভ হিসেবে রেখে দিই, যে যাই হোক প্রেজেন্টেশন অন ডেস্কটপে। পরে এটা হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। অনেকেই অনেক সমস্যা হয় যে পরে পারতেছে না, তারা এইটা দেখে দেখে করে নেবেন। ঠিক আছে, আমরা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আর যারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই, তারা হচ্ছে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, ওকে ওকে, চলেন এবার আমরা কি এটা এখন শিখবো? শিখতে চাচ্ছেন কি আপনারা এই টেবিলটা? হ্যাঁ। ওকে, আমাদের হাতে আছে 25 মিনিট সময়। আমরা এই টেবিলটা যে শিখে আমাদের আজই মতো ছুটি। ওকে, বেশি কষ্ট দিয়ে ফেলছি, কোনো ব্যাপার না, একটু কষ্ট করতে হবে আপনাদের। ওকে, তাহলে আমরা কি কি মুছে ফেলবো বলেন তো? ওই বডির নিচ থেকে আমরা ওই টেবিল এই পর্যন্ত মুছে দিই, কারণ এগুলা লাগতেছে না। ওকে, এগুলা লাগতেছে না আমাদের, আমরা মেন বডিটা রেখে দিলাম। এইবার দেখেন যে কল স্প্যান 1 এর বেশি কলাম দখল করলে কল স্প্যান। তাহলে কখন আমরা কল স্প্যান ব্যবহার করব? যখন 1 এর বেশি কলাম কেউ দখল করবে। ওকে, তখন আমরা কল স্প্যান ব্যবহার করব। ওকে, দেখেন এই যে বুয়েটটা কয়টা হচ্ছে কলাম দখল করছে? 3টা। ইয়েস, 3টা। তাহলে আমরা কি ব্যবহার করব? তখন কল স্প্যান ব্যবহার করব। এই জন্য মানে 1 এর অধিক জিনিস যদি কেউ দখল করে, মানে কলাম 1 এর অধিক কলাম, কিন্তু সেজন্য সি, দেখো কলামের সাথে সির সম্পর্ক আছে, এই জন্য এইভাবে মনে রাখবো যে কলাম দখল করলে কল স্প্যান, রো দখল করলে রো স্প্যান। ওকে, অবশ্যই ঠিক আছে। তাহলে কল স্প্যান হচ্ছে 1 এর অধিক বেশি কলাম দখল করলে কল স্প্যান ব্যবহার করবো। ওকে, আর রো স্প্যান কোনো একটা টেবিলের ডেটা যদি 1 এর বেশি রো বা সারি দখল করে। এই যে ডিপার্টমেন্ট অফ কি লিখেছি, এটা স্টেট না, যাই হোক স্টেটস লিখেছি, হ্যাঁ সিট ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস। ওকে, এই যে জিনিসটা কয়টা রো দখল করেছে বলেন তো? মেয়েরা বলেন তো, ছেলেরা পারবে না রে, মেয়েরা বলেন তো। একটা, তাই না? একটা এই বেদ আছে 3টা। আমি বললাম না যে এটা ছেলেরা পারবে, এটা মেয়েরা পারবে না, কারণ মেয়েদের চাইতে ছেলেদের আইকিউ বেশি। হ্যাঁ, আবার কিছু কিছু মেয়ে আছে যারা ছেলেদেরকেও টপকায় চলে যায়।
মানে এত আইকিউ দিক থেকে। দেখো এখানে কি করে বুঝলাম যে এটা 3টা করেছে, দেখো এখানে এক সারি, এখানে আর একটা, এখানে আর একটা, মানে 3টা, বোঝাই যাচ্ছে যে এখানে 3টা হতে পারতো। আর উপরের দিকে খেয়াল করলে কি দেখা যাচ্ছে যে 3টা খোপ হতে পারতো, এই যে একটা খোপ, 2টা খোপ, 3টা খোপ, তাই না? তাহলে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে কে কয়টা দখল করতেছে। তাহলে রো স্প্যান, কোনো একটা টেবিল ডেটা যদি একের বেশি রো বা সারি দখল করে তখন আমরা রো স্প্যান ব্যবহার করবো। দেখো ডিপার্টমেন্ট অ্যান্ড সিট, এটা কয়টা রো দখল করছে বলো তো? তিনটা। ইয়েস, তাহলে আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব এবং এখানে আমরা 3 দিয়ে কাজ করব, সেটা আমি দেখাবো, ওটা নিয়ে সমস্যা নেই। এখন কথা হচ্ছে এরকম যে বলো তো এখানে ক্যাপশনটা কি? বাংলাদেশ ইউনিভার্সিটি। এইটাই হচ্ছে ক্যাপশন। ওকে, এটা মনে রাখবা যে ক্যাপশন হচ্ছে টেবিলের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপশন। এভাবে লিখে রাখবা যে টেবিলের মাথার অংশ হচ্ছে ক্যাপশন। যত শর্টকাটে মানে মনে রাখা যায়, ক্লিয়ার? যত শর্টকাটে মনে রাখা যায় সেটা হচ্ছে আমাদের সুবিধা। ওকে, দেখো তাহলে আমরা HTML কোড শুরু করি। তাহলে প্রথম কি লিখতে হয় টেবিল লিখতে গেলে বলো তো? বলো, টেবিল লিখতেছি একদম প্রথম। ওকে, টেবিল বর্ডার লিখি আমরা, BORDER। ওকে, টেবিল বর্ডার। ওকে, টেবিল বর্ডার কত দিব বলো? 1 হ্যাঁ 1ই দিব, একই দিবা সবসময়, অত বেশি দেওয়ার দরকার। যদি উল্লেখ থাকে তাহলে সেটা ব্যবহার করবা, নয়তো আমি যেভাবে শেখাচ্ছি বাই ডিফল্ট হিসেবে এইভাবেই লিখবা। ওকে, তারপরের লাইনে কি করব বলো তো? আমাদের যেহেতু ক্যাপশন আছে তাহলে ক্যাপশনটা দিয়ে নিব। ওরে বাবা রে, ও তো সে ঝগড়া করতে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, সমস্যা নেই। ওকে, ক্যাপশনের সি কি বড় হাতের না ছোট হাতের বলো তো? বড় হাতের। CAPTION, ক্যাপশন। ওকে, ক্যাপশন লিখলাম। ক্যাপশনে কি দেব? বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ ইউনিভার্সিটি, UNI ভার্সিটি, VERSITY। ওকে, ইউনিভার্সিটি। এখন কি করো, আমরা ক্যাপশনটা ক্লোজ করে দেবো। আমরা ক্যাপশনটাকে, এত লেখার টাইম নাই ভাই, আমরা ক্যাপশনটাকে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে ক্লোজ করে দিই। এই যে নিয়ে আসলাম, আমরা Ctrl+V দিয়ে পেস্ট করলাম আর কি করে দিলাম, ক্লোজ। নিচে আসুক, সমস্যা নেই, উপরে নিচে কোনো ব্যাপার না। ওকে, তোমরা মনে করতেছো যে এই পাশে লিখলে তো ভালোই হতো। হ্যাঁ, এই যে আমি একটু যদি এরকম করে লিখি, কিন্তু এরকম করে লিখলে তো দেখা যাচ্ছে না, তাই না? এই জন্য আমি একটু বড় করে লেখার জন্য এরকম করে নিচ্ছি, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এইবার বলো তো বাবারা যে কি করে এইবার কিসে প্রবেশ করব? আমরা টেবিলের মধ্যে প্রবেশ করতেছি, আমরা কোন বরাবর প্রবেশ করি মনে আছে? টেবিল বরাবর। ইয়েস, টেবিল রো বরাবর। তাহলে আমরা টেবিল রো দিলাম, আমি একটু নিচে লিখি, ঠিক আছে, যাতে স্পষ্ট দেখা যায়। টেবিল রো বরাবর, তাহলে TR। ওকে, TR দিলাম। এইবার TR দিয়ে আমরা কিসে প্রবেশ করি বলো তো? TR দিয়ে আমরা কিসে প্রবেশ করি? ইয়েস, T দিয়ে প্রবেশ করি। বাট হ্যাঁ, আমরা TD লিখতে পারতাম, কিন্তু দেখবা যে এই যে ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস, এটা তো প্রথমে লিখবো আমরা, তাই না? তাই এইটা দেখবা যে একটু বোল্ড আকারে, আমরা হাতে লিখছি তো এই জন্য বোঝা যাচ্ছে না, বাট এইটা একটু বোল্ড আকারে লেখা আছে। ওকে, এই যারা হচ্ছে খাতা হচ্ছে কপি করছো, যা প্রিন্ট করছো, তারা এই পাশে লিখে নাও যে বোল্ড আকারে লেখা আছে এই কথাটা, ডিপার্টমেন্ট অ্যান্ড সিট, এটা বোল্ড আকারে লেখা আছে। ওকে, এটা লিখে নাও পাশে। তাহলে বোল্ড আকারে লেখা থাকলে আমরা কি শিখে আসছিলাম যে TDর পরিবর্তে আমরা TH ব্যবহার করব। ওকে, TDর পরিবর্তে TH ব্যবহার করব। ওকে, TH লিখলাম। সবাই কি বুঝতেছো কথা? না বুঝলে কিন্তু অবশ্যই বলবা। ওকে, TH ব্যবহার করলাম। কিন্তু এইবার জান দেখো তো কয়টা রো খাইছে? এ তো কিন্তু মানে একটা যদি খাইতো, যদি শুধু এই যে যেমন ট্রিপলি বা 195 বা 120 যদি এইরকম হইতো, তাহলে আমরা জাস্ট এই যে TH লিখে পাশে হচ্ছে এই যে 195 লিখতাম বা ট্রিপলি এরকম লিখতাম। ওকে, ট্রিপলি লিখতাম। বাট জিনিসটা হচ্ছে দেখো যে ওই যে ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস, এটা কয়টা তোমার রো খাইছে বলো তো? তিনটা। ওকে, তিনটা, একটা না, দেখো এই যে একটা, এই দেখো এই একটা, দুইটা, হ্যাঁ তিনটা কলাম খাইছে, একটা রো। ঠিক আছে। এইবার আরো ক্লিয়ার করে দিই, দেখেন এই জায়গা থেকে একটা, ঠিক আছে দাঁড়ান আমি পাওয়ার পয়েন্টে যাই আপনাদের বুঝাইতে। ঠিক আছে, দেখেন। ওকে, এই জায়গা খেয়াল করেন,
পুরো টেবিলটা আমরা আঁকাই। ওকে, দেখেন এই জায়গায় লেখা আছে ওই যে ডিপার্টমেন্ট অফ সিটস। ওকে, এটা লেখা আছে, এখানে লেখা আছে বুয়েট। ওকে, আর এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, তিনটা করে এইভাবে। এই জিনিসটা আমাদের আছে না, এই যে এখানে তোমার হচ্ছে ট্রিপলি দিয়ে এরকম সামথিং দেওয়া আছে। এখানে হচ্ছে 195টা সিট আছে, 200টা সিট আছে, বা হচ্ছে 300টা সিট আছে, এরকম। জিনিসটা ক্লিয়ার? এরকম না? এইবার দেখো এই বরাবর একটা দাগ দেওয়া যায় তো, এই যে এই বরাবর, ভালো করে দাঁড়াও, কলমের কালিটা চেঞ্জ করে নিই। এই জিনিসটা দেখবা কিন্তু তোমরা এখানেই ভুল করবা। ওরে রে, সাদা না, দাঁড়াও, এখানে অন্য কালি নিতে হবে, সাদার উপর তো এই কালি চলে না। ওকে, এই কালিটা নিই। ওকে, দেখো যে এই বরাবর একটা দাগ দেওয়া যায় না, আর এই বরাবর একটা দিয়ে যায় না। তাহলে এইটা কি 1, এইটা 2, এইটা 3। এইবার বুঝেছো যে কেন আমি বলতেছি যে 3টা রো খাইছে? 3টা তো কলাম ভাইয়া। ওরে বাবা, এই পাশটা রেখে ঢোকো, এই পাশটা ঢুকলে প্রথম এটা 1 নাম্বার রো না, রো এর 1 নাম্বার ঘর না, এটা 1 নাম্বার ঘর না? জি জি, কলাম আছে 3টা। হ্যাঁ, তাই তো, তুমি কলামও 3টা আবার রোও 3টা, এইটা বলতে পারো। ঠিক আছে, এই যে একটা এই পাশে প্রথম রো এটা, তারপরে দ্বিতীয় রো এইটা, তারপরে তৃতীয় রো এইটা না? তাহলে আমাকে, না ভাইয়া, ওটা তো দ্বিতীয় কলাম, ওটা তৃতীয় কলাম। ওরে বাবা, এটা তুমি বাম থেকে ডানে যাচ্ছ, আমি উপর থেকে নিচে আসতেছে না তো। যখন তুমি উপর থেকে, এই যে কুদাল কি বুঝালাম, কুদালের এই যে উপর থেকে নিচে, এইটা হচ্ছে কলাম। ওকে, আর তুমি এই যে বাম থেকে ডানে যে যাচ্ছ, এই যে জিনিসটা এইটা হচ্ছে কি রো। ওকে, তাহলে আমি তো বাম থেকে ডানে যাচ্ছি, তাই না? বাম থেকে ডানে যাচ্ছ না তুমি? কথা ক্লিয়ার হচ্ছে না, তাই না? দাঁড়াও, ওয়েট, আমি আরও ভালো করে বোঝা দিচ্ছি। ওকে, আমি আরও ভালো করে বোঝা দিচ্ছি। দেখো, ভালো করে বোঝো কিন্তু। 1টা 2টা 3টা 4, এই ধরো এই যে এটা। ওকে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এইবার বলো তো এখানে রো কয়টা, কলাম কয়টা? রো 3টা, কলাম 4টা। 3টা কলাম, কি 4টা রো 3টা রো, কলাম। 4টা কলাম। ঠিক আছে, আমি বলি, এখানে রো হচ্ছে কয়টা জানো? রো হচ্ছে 4টা। ওকে, 4টা। এই যে আমি এই যে ডান পাশ থেকে বাম পাশের দিকে যাচ্ছে, এই যে একটা, আর উপর থেকে দেখো 1টা 2টা 3টা। ওকে, তাহলে আমার কলাম হচ্ছে, কলাম কয়টা? কলাম হচ্ছে 3টা। ওকে, এইবার বুঝেছো যে কেন? দেখো, এইবার তুমি হচ্ছে ওই আগের চিত্রটা আঁকাই আমি। ওকে, এই চিত্রটা রেখে আগের চিত্রটা আঁকাই। এই যে ধরো সাপোজ এইটা হচ্ছে আগের চিত্র, তাহলে আমার হচ্ছে কি প্রথম এরকম একটা দেওয়া আছে, তারপরে এইটা দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে, আর মাঝ বরাবর আরও 2টা দেওয়া আছে। এই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে এইবার দেখো যে তোমরা এখানে কি বিবেচনা করবা। দেখো রো কয়টা বলো তো, এখানে রো কয়টা? 3টা। 2টা। না, এইগুলো বিবেচনা করে নিতে হবে পাগলি। এই দেখো, এই যে এইগুলো কিন্তু আঁকায় নিতে হবে মনে মনে। এই যে এখানে কিন্তু আছে, দেখা যাচ্ছে না, বাট এগুলো কিন্তু আছে। তাহলে 1টা 2টা 3টা, ক্লিয়ার? 4টা। এই না, লাস্টেরটা না। আরে আমি তো খোপ গণনা করতেছি, এই একটা খোপ, এই একটা খোপ, আর এই আর একটা খোপ, বুঝো নাই? ওকে, এইবার দেখো, এইবার উপর থেকে আসো, উপর থেকে দেখলি কয়টা হচ্ছে? এখানে একটা গণনা করো, এই যে এখানে একটা, এই একটা, এই যে 1, তারপরে এখানে একটা গণনা করো, তাহলে 2, আর এখানে গণনা করলে কত হচ্ছে? 3। ওকে, এইবার ক্লিয়ার হয়েছে কি কিছু? যে আমার এইভাবে গণনা করে নিতে হবে। ওকে, এইবার চলো আমি আর একটু তোমার ওখান থেকে আমি বুঝাই দিচ্ছি। ওকে, কিপ রাখলাম আমরা, পরে লাগতেও পারে। ওকে, এইবার দেখো, এইবার তুমি এখানে দেখো যে বুয়েট। ওকে, তাহলে এই পাশে আমরা কয়টা পাচ্ছি? না, 4টাই হবে রে। কে যেন 4টা বলছিল, 4টা ঠিক আছে, 4টা, এই পাশে 4টা। ওকে, দেখো যে এই বরাবর দেখো, প্রথম এই যে এই একটা সারি, ওকে, এই একটা রো, তারপরে এইভাবে একটা আমরা হচ্ছে বিবেচনা করে নিয়েছি, তারপরে এইভাবে আর একটা, এইভাবে আর একটা, এই মোট 4টা এই পাশে ঢুকলো।
আর উপর থেকে আসতে গেলে কয়টা পাচ্ছি, উপর থেকে আসতে গেলে কিন্তু 3টা পাচ্ছি, এই যে এই একটা, এই 2টা, এই 3টা। কথা ক্লিয়ার হয়েছে নাকি আবার বুঝাবো বলো? জি ভাইয়া, এটাই তো আমি ততক্ষণ থেকে আপনাকে বলিচ্ছি। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু এখানে একটা জিনিস দেখবা যে তুমি যদি এই 1 নাম্বার রোদে প্রবেশ করো, এই 1 নাম্বার রোদে প্রবেশ করলে এ কিন্তু কয়টা রো খাইছে। আমি কিন্তু বলিনি যে কয়টা কলাম খাইছে, আমি বলেছি কয়টা রো খাইছে। কয়টা রো দেখো তো, একটা রো বাট কয়টা ঘর খাইছে ও? 3টা। ইয়েস, এইটা হচ্ছে তোমাদের কথা, তোমরা এই ঘরটা বুঝতেছিলে না। ওরা একটা রো কয়টা ঘর খাইছে এইটা দেখবা, 1টা 2টা 3টা, ও 3টা ঘর খাইয়ে একা বসে আছে ডিপার্টমেন্ট অ্যান্ড সিট নিয়ে। ওকে, তাহলে এবার চলো যে আমরা এটা লিখি, কোডিংটা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো এই যে দেখো এইবার তাহলে আমরা কি লিখবো বলো তো, আমরা হচ্ছে এইটুকু এবার কিন্তু আমরা টিএইচ এর মধ্যেই কিন্তু ওই যে কল স্প্যান রো স্প্যান যে দিব, এই টিএইচ বা টিডি মানে টেবিল ডেটার মধ্যে কিন্তু ব্যবহার করবো এইগুলা। ওকে, চলো কল স্প্যান দেবো না রো স্প্যান দেবো বলো তো? কসপ্যান। ওকে, চলো আমরা হচ্ছে কল স্প্যান দিব, কারণ আমার ওই যে প্রথম হচ্ছে আমরা রো দিয়ে ঢুকবো। এই না, এখানে কি ভুল হয়ে গেছে আমার কোনোভাবে? তোমাদের কি কল স্প্যান হবে এখানে? রো হবে, রো তো খাইছে। হ্যাঁ, এখানে রো স্প্যান হবে, এটা একটু ঠিক করে নিও তোমরা, এটা রো স্প্যান হবে। ওকে, এটা হয়তো হ্যাঁ এটা রো স্প্যান হবে কারণ এটা রো খাইছে। হ্যাঁ রো স্প্যান হবে, এখানে রো স্প্যান হবে, সবাই ঠিক করে নিও এটা কল স্প্যান দেওয়া আছে, এটা রো স্প্যান হবে। ওকে, তাহলে আর রো স্প্যান কি বড় হাতের না ছোটো হাতের বাপ? সব তো ছোটো, হ্যাঁ ছোটো হাতের। রো স্প্যান ROW স্প্যান SPAN রো স্প্যান। ওকে, তাহলে আমরা একটা সমান সমান দিয়ে হচ্ছে আমরা এরকম দিব, দিয়ে কি লিখবো বলো তো? কয়টা খাইছে, কয়টা? হ্যাঁ, যে কয়টা খোপ খাইছে সেই কয়টা দিব আমরা 3। ওকে, আর কে খাইছে তার আমরা পরে দিব। ডিপার্টমেন্ট, ওরে আল্লাহ রে বানান লিখতে যাও তো, DEPARTMENT ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যান্ড সিটস SEATS সিটস। ওকে, ডিপার্টমেন্ট অ্যান্ড সিট, আর লাস্টে কি হবে, কি ক্লোজ, TD ক্লোজ করতাম, বাট এখানে তো আমরা হচ্ছে ওইটা ওই যে বোল্ড করে লেখা আছে, আমরা তো এখানে বলে দিলাম যে এটা বোল্ড করে লেখা আছে, এই জন্য TH ক্লোজ। ওকে, সবাই বুঝেছো? TH ক্লোজ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলতে হবে আমাকে। জি। ওকে জি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে, সমস্যা নাই। ঠিক আছে, এবার পরে আমরা চলে আসি। এইবার আমাদের প্রথম রোর কাজ শেষ না? দেখো প্রথম রো শেষ, ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস। আর কিছু আছে ওই রোতে? না। তাহলে কি করবো এবার বলো তো, বলো কি করব? TR ক্লোজ করবো না? টেবিল রোটা ক্লোজ করে দিলাম কারণ আমাদের কাজ তো শেষ। ক্লিয়ার হচ্ছে কথা নাকি একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে? জি। ওকে, আমরা এই দেখো প্রথমে কি করলাম যে আমরা হচ্ছে এই যে TR দিয়ে প্রবেশ করলাম টেবিল রোতে। এবার টেবিল রোতে যে আমরা রো স্প্যান ব্যবহার করলাম 3। এবার রো স্প্যান ব্যবহার করার পরে হচ্ছে আমরা কি করলাম, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস লিখে ওইটা যেহেতু আমরা দিব সুতরাং ওইটা দিলাম। তারপরে আমরা TH দিয়ে শুরু করছিলাম, TH শেষ করলাম। এখন এইটা দেখো যে একটা রোতে ছিল, এখন একটা রোর কাজ, প্রথম রোর কাজ শেষ, সুতরাং প্রথম রো তো ক্লোজ করতে হবে, তাই না? কথা ক্লিয়ার? কথা জি। ওকে ওকে, ঠিক আছে, আমরা এবার নিচে চলে আসি। এইবার তারপরে দেখো এখানে খেলা করতেছে, এখানে এইবার ওহো এখানে তো কল স্প্যানই হবে রে বাবা, তোমাদের বোঝানো ভুল গেছে আমার। ওকে, এখানে কল স্প্যান হবে, কারণটা কি আমি একটু বলি, ঠিক আছে? COL স্প্যান। দাঁড়াও তো, আমার ভুল যাচ্ছে নাকি নোট ভুল করেছি আমি? পরেরটা রো স্প্যান দিছি, রো দেওয়ার কারণ হলো 3টা রো খেয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা আগে দিয়ে দেখি, পরে আমরা কনফিউশন ক্লিয়ার করবা না। দেখো এখানে কেন কল স্প্যান হবে, এইটা দেখো যে এই যে কলামগুলো খাইছে, কিন্তু এই বরাবর যে কলামগুলো ছিল না, তোমরা প্রথমে যে বলছিলে যে কলাম খাইছে সেই ঠিক বলছিলে,
আমি হচ্ছে শুনছিলাম না, এটা আমার ভুলে গেছে, সরি। বাট এইটা হচ্ছে দেখো, এই যে এখানে যদি আমি একটা দাগ বিবেচনা করি, বুঝতেছো, এখানে একটা দাগ বিবেচনা করি, এখানে একটা দাগ বিবেচনা করি, ও উপর থেকে নামলে আমরা কয়টা খাইছে, আমার 3টা খাইছে, ঠিক আছে, 3টা কলাম খাইছে, এই জন্য আমরা কলস্প্যান লিখছি। ক্লিয়ার? আর বুয়েটটা কি দেখো, জি ভাইয়া। বুয়েট কি করছে, ও প্রথমেই ঢুকে দেখো 1টা 2টো 3টে, ও 3টে হচ্ছে ওই যে রো খেয়ে বসে আছে। ওকে, প্রথমে ঢুকে 3টে রো খেয়ে বসে আছে। এইটা একটু হচ্ছে দেখবা, একটু একটু প্র্যাকটিস করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যে কোনো একটা সৃজনশীল মুখস্থ রাখবা। ধরো এইটা একটা সৃজনশীল অন্ত, কিন্তু এইটা তোমার 23 সালে প্রশ্ন দেখো এরকম একদম সেম টু সেম এরকম একটা আসছিল, এরকমই আসবে। ওকে, কলস্প্যান রোস্প্যান থেকেই আসবে। সুতরাং যে কোনো একটা মুখস্থ করে রাখবা, তাহলে তুমি ওই প্যাটার্নে লিখতে পারবা, যে যে কোন প্যাটার্নে যাচ্ছে। তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের তো এখানে, একটু তাড়াতাড়ি, কারণ নামাজের পড়তে হবে তো। ওকে, ঠিক আছে, আমরা লিখলাম প্রথম সারিটা কাজ শেষ। ওদের প্রথম হচ্ছে কাজ শেষ, তারপরটা চলে আসি আমরা, ওটা ক্লোজ করে দিলাম। তারপরে কি করব, তারপর আবার কি দিয়ে শুরু করবো বলো? টেবিল রোদে আবার শুরু করবো না? হ্যালো, তোমরা কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছ, অমনোযোগী হওয়া যাবে না। ওইটা কি হচ্ছে বুঝতে সমস্যা হয়েছে, এই যে রোস্প্যান কোলস্প্যান? না ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, আমরা পরের লাইনে চলে আসি। এবার পরের লাইনে কি করব দেখো, এইবার বুয়েটের নিয়ে কাজ। এইবার বুয়েটের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি করব, রো স্প্যান ব্যবহার করব। কারণ কি, ও প্রথমে ঢুকছে দেখো, এই যে ঢুকেই কিন্তু 1টা খাইছে, 2টা খাইছে, 3টা খাইছে, মানে 3টা খোপের জায়গা নিয়েও একা বসে আছে, আর 3টাই হচ্ছে রো। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে চলে আসি, আমরা টি আর লিখব, লিখে টি আর লিখলাম, লিখে তারপরে একটা নিচে স্পেস দিব, লিখে তারপর কি লিখবো বলো? রোজ পেন। না হ্যাঁ, রো স্প্যান তো লিখবো, কিন্তু রো স্প্যান কিসের মধ্যে? টিডি। হ্যাঁ, টিডি। এইবার দেখো এখানে কিন্তু আমরা টিএইচ কল স্প্যান লিখলাম, কারণ কি, ওইটা বোল্ড আকারে ছিল। এই যে ডিপার্টমেন্ট অ্যান্ড সিটস, এটা বোল্ড আকারে ছিল বলে আমরা টিএইচ ব্যবহার করলাম। বাট এখন যেহেতু বুয়েটটা বোল্ড আকারে লেখা নাই, বারবার বোঝো, বুয়েটটা কিন্তু বোল্ড আকারে লেখা নাই, সুতরাং সেজন্য আমরা টিডি ব্যবহার করব। টি আর দিয়ে প্রবেশ করলাম, টিডি দিয়ে হলো খোপে ঢুকলাম। ওকে, টিডি, টিএফ হয়ে যাচ্ছে কেন, টিডি। ওকে, এইবার আমরা টিডির মধ্যে কিন্তু কলস্প্যান রোস্প্যান কিন্তু টিডির মধ্যে দিতে হয়, এটা কিন্তু নোট করে রাখবা পাশে, যে কলস্প্যান রোস্প্যান কোথায় দিতে হয়, টিডির মধ্যে। ওকে, রোস্প্যান ঠিক আছে, ROW স্প্যান, SPAN, রোস্প্যান। ওকে, তাহলে আমরা সমান সমান দিই, দিয়ে কত দিব বলো? কত দিব? 3। ওকে, 3 দিব, ঠিক আছে, 3 দিলাম, ঠিক আছে দিলাম। দিয়ে এবার কে 3 জায়গা দখল করছে, কে? বুয়েট না? চলো বুয়েট লিখি, ওয়েট। BUET, বুয়েট। ওকে, তারপর এবার ক্লোজ করবো কি বলো তো, টেবিল ডেটা ক্লোজ, TD ক্লোজ করবো আমরা। ওকে, ক্লোজ TD, আরে সব বড় হাতের হচ্ছে কেন, TD। ওকে, তারপরে আমরা নিচে একটা স্পেস দিয়ে চলে আসি। ওকে, তারপরে এবার দেখো, এইবার এখানে একটা জিনিস দেখো, এই এই জিনিসটা কিন্তু আজকে বারবার লিখে লিখে এবং প্র্যাকটিস করে করে তোমরা মুখস্থ করবা। ওকে, বারবার। কারণটা বলি, কারণটা হচ্ছে এইটা খুবই ঝামেলা, এবং এইটাই পরীক্ষাতে আসবে। এই পর্যন্ত যা যা শিখেছো সব কিছু এর মধ্যে কাজে লাগতেছে। ওকে, দেখো এইবার দেখো যে এই যে বুয়েট পড়ার পরে তুমি কি লিখবা বলো তো? বুয়েট লেখার পরে কি লিখবা বলো তো? যে কোনো কিছু, মানে মাথায় যা আসতেছে তাই বলো, আমি কিছু বলবো না, বলো। TEE। ইয়েস, ট্রিপল ই শুরু করতে হবে, কারণ আমি রো দিয়ে প্রবেশ করি সবসময়, রো লিখতে লিখতে চাই। তাহলে চলো আমরা আবার টিডি দিই, টিডি দিলাম, আমরা রো দিলাম, যে টেবিল ডেটা কি দিব? টিডি। বুঝতে কি সমস্যা হচ্ছে মেয়েরা? কথা বলতে হবে। হ্যালো, না সমস্যা হচ্ছে না। ওকে, অবশ্য কথা বলতে হবে, কারণ কথা না বললে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। ওকে, তাহলে আমরা এবার কি লিখবো বলো তো? টেবিল ডেটা ক্লোজ করে দিব। ওকে, টেবিল ডেটা ক্লোজ, টিডি ক্লোজ। ওকে, ধুর, এটা বাংলা বড় হাতের হচ্ছে কেন, টিডি। ওকে, ঠিক আছে, তারপরে কি লিখবো বলো তো? কি করবো বলো? 195। ইয়েস, তারপরে 195, তাহলে আমরা এটা কপি পেস্ট করি। ওকে, কপি পেস্ট করলাম, 195। ওকে, 195 করি, 195। ওকে, ঠিক আছে, এইবার আমার ওই রো কিন্তু শেষ, ওকে, ওই রো কিন্তু শেষ, মানে আমি বুয়েট পড়ার পরে যেটা লিখলাম এইটা কিন্তু শেষ। ওকে, এইবার কি, তাহলে আমরা কি ক্লোজ করবো বলো তো?
বলো। টিডি টিডি তো এখানে TR টিআর ক্লোজ করব, কারণ TR হ্যাঁ টিআর ক্লোজটা করব, কারণ টি রোটা হচ্ছে আমাদের বাদ ছিল, ওইটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, টিআর ক্লোজ। ওকে, এইবার আবার কি করব বলো তো, আমরা আবার হচ্ছে টিআর লিখবো, কারণ টেবিল রোদে আমরা আবার প্রবেশ করব পরের স্টকে, টিআর। ওকে, এইবার বলো তো কি লিখবো, এখানে একটা কথা আছে, এইবার কিন্তু আমরা আর বুয়েট লিখবো না, কারণ বুয়েটের কাজ আমাদের, বুয়েটের কোডিং শেষ। ওকে, বুয়েটের কোডিং কিন্তু আমরা শেষ করেছি, এই দেখো আমরা বুয়েটের কোডিং শেষ, বুয়েটটা লিখে ফেলেছি। বুয়েটটা তুমি এইবার বলবা যে ভাইয়া কেন আপনি ট্রিপলি আর 195 সাথে বুয়েটটা লিখলেন, মানে এইটুকু কেন লিখলেন? আমি কিন্তু এই ইচ্ছা করলে এই বুয়েটটারে কিন্তু এই সিভিল 195 সাথে লিখতে পারতাম, মানে লাস্টে যে, বুঝছো, যে কোনোটার সাথে দিতে পারতাম, বুঝছো, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আছে ওইটার সাথে লিখে দিলাম। এইবার আমাদের কষ্ট কম। দেখো টিআর দিয়ে প্রবেশ করবো, টিআর দিয়ে কোথায় প্রবেশ করবো, একদম ডাইরেক্ট, বুয়েট কিন্তু নাই, ধরো এখানে হাত দাও যে নাই, তাহলে কি প্রবেশ করবো বলো তো, সিএসএফ দিয়ে প্রবেশ করবো। টিডি হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা টিডি লিখলাম, টিডি লিখে সিএসএফ, টিডি লিখলাম, লিখে আমরা সিএসএফ, আর কিছু করা লাগতেছে না, যে সিএসএফ। ওকে, সিএসএফ করে তারপর কি করবো বলো তো, টিডি করতে হবে। TD ক্লোজ হ্যাঁ টিডি আমরা ক্লোজ করে দিব। আরে বড় হাতের হচ্ছে কেন সব, টিডি ক্লোজ। ওকে, তাহলে এইবার আমরা এরপরে কি লিখবো বলো তো, টিডি দিয়ে 102 আমরা কপি পেস্ট করব, আর অত সময় নেই, যাই হোক। তারপরে কত লিখবো, 120 120। ওকে, তাহলে আমাদের এইবার দেখো ওই হচ্ছে রোটা শেষ না, ওই রো কিন্তু শেষ, এই যে 120 দিয়ে কিন্তু শেষ। তাহলে আমরা কি করব, আমরা কোনটা ক্লোজ টিআর করব, ক্লোজ করতে হবে। ইয়েস টিআর ক্লোজ। ওকে, তারপরে আবার কি করব বলো, টিআর দিয়ে start টিআর দিয়ে শুরু করতে হবে। TR হ্যাঁ টিআর, আমি তোমাদের মুখ থেকে শুনতেছি যাতে তোমাদের মনোযোগটা থাকে, ঠিক আছে। তারপরে কি করবো বলো, টিডি TD দিয়ে আবার সিভিল ইয়েস টিডি। ওকে, টেবিল ডেটা দিলাম, তারপরে কি করবো বলো তো, সিভিল সিভিল ইয়েস CIVIL, সিভিল বানানো এটা, হ্যাঁ এটা। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ ইয়েস, আমরা টিডি ক্লোজ। এইটা একবার শিখে গেলে আর কোনো জায়গায় বাঁধবে না তোমাদের, এখন একটু কষ্ট হবে প্রথম, তারপরে সবকিছু ক্লোজ। ওকে, তারপরে কি লিখবো বলো তো, আমি কপি, টিডি লিখে আবার 195 ওকে, আমরা 195 দিব এখানে, ঠিক আছে, 195। 195। এখন আমাদের সবকিছু ক্লিয়ার, সবকিছু মানে আর কিছু নেই তো, আর 195 পরে আর কিছু আছে লেখার মতো, না ওকে। এখন এক্সট্রা একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস, সেখানে এই যে টেবিল করতে গেলে দেখবেন যে লাস্টে চারটা আসতেছে, চারটা ক্লোজ আসতেছে। কি ক্লোজ দেখেন, প্রথমত এখানে টিআর শুরু করছিলাম, ওই টিআর শেষ করব। ওকে, সেই টিআর মানে শেষ করলাম, মানে ওই রোটা, এই যে তোমার 195 দিয়ে লাস্টের যে 4 নাম্বার রো ছিল ওইটাও শেষ করে দিলাম না, তাহলে আমরা ওটা শেষ করে দিই, টিআর দিয়ে শেষ করে দিলাম। ওকে, শেষ করে দিলাম। এইবার কি করব, এইবার দেখো, এইবার নিচের দিকে আসবা, এসে তুমি টেবিলটাকেও ক্লোজ করে দিবা, মানে তুমি এতক্ষণ যে টেবিলটা লিখলে, ওই প্রথমে টেবিল শুরু করছিলে, এই দেখো, এই যে এখানে টেবিল শুরু করছিলে, ঠিক আছে, এই যে টেবিলটা শুরু করছিলে, তা ওইটা তো শেষ করতে হবে। ওকে, সেই টেবিলটা শেষ করে দিব আমরা, ওকে, টেবিল ক্লোজ টেবিল, TABLE। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার কি সবার? তাহলে একটা কথা মাথায় রাখবা, যে আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করতে যাই, মানে একটা টেবিল এইরকম এই ধরনের, এই দেখো, এই যে বুয়েট টুয়েট লেখা আছে, এরকম একটা টেবিল ক্রিয়েট করতে যাই, লাস্টে ক্লোজ কয়টা থাকবে বলো তো, লাস্টে 4টা ক্লোজ থাকবে। এই একটা ক্লোজ মিস করলে কিন্তু তোমার রান হবে না ভালোভাবে। ওকে, এইটা মাথায় রাখবে যে 4টা ক্লোজ হচ্ছে তোমার থাকবে, মানে লাস্টে 4টা ক্লোজ থাকবে। ওকে, তাহলে দেখো এই যে আমরা রান করি এবার, এই যে দেখছো কত সুন্দর চলে আসছে। আর এই যে দুটো করে দাগ আসছে, যদি আমি এখানে হচ্ছে ওই যে সেই দিই, ওই যে তোমার হচ্ছে কি জন্য দিতে চাইছিলাম, কি দিল জিরো না, হ্যাঁ ওই যে তোমার হচ্ছে সেল স্পেসিং, হ্যাঁ সেল স্পেসিংটা দিলে 0 আসবে। ওকে, চলো আমরা সেল স্পেসিং দিয়ে রাখি, নয়তো ভালো দেখা যাচ্ছে না। ওকে, সেল CELL, সেল স্পেসিং SPA বানান কিন্তু অবশ্যই দেখবা, ঠিক আছে, দাঁড়াও, SPACING স্পেসিং কত দিব আমরা 0 দিব, দূর,
আমরা এখানে দিয়ে 0 দিব। 0 দিলে আমার একটু ভালো দেখতে ভালো লাগবে, এটাই। ওকে, এইবার রান করি। এই দেখো সুন্দর দেখা যাচ্ছে না, একেবারে পারফেক্ট দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এইটুকু, জাস্ট এইটুকু কোড লিখলে তোমার 2 মিনিট সময় লাগবে না, আমার মনে হয় 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে, যখন তুমি একদম পারদর্শী হয়ে যাবা, বুঝছো? এইটুকু লিখলেই মার্ক, একদম 1 মার্ক কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে আমরা এখানে শেষ করতেছি, কারণ হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে। আর অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ো তো? জি ভাইয়া, চেষ্টা করি। অবশ্যই চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার, কারণ রেজাল্ট, বোর্ড রেজাল্ট, এই যে যারা 79 পেয়ে থেমে গেছো, এদের কত কষ্ট লাগছে না? এখানে কিন্তু আল্লাহ কিন্তু তোমাদেরকে বুঝাইলো যে তোমরা যদি আমার অনুগত্য না করো, তোমাদেরকে তোমার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে চলে আসবো, একেবারে তোমার লোভ ধরায়। মানে প্লাস পেতে যে 1 মার্কের জন্য প্লাস পাইনি পোলাপান অনেক আছে এরকম। সুতরাং অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কিন্তু তোমার হচ্ছে ছাড় দেয় বাট ছেড়ে দেয় না, ঠিক আছে? অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে। ওকে, যাই হোক, তাহলে আমাদের এই পর্যন্ত আজকের ক্লাস। যারা এর আগে 2টা ক্লাস হয়েছে, এইটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, যারা দেখোনি তারা হচ্ছে আমাদের ইউটিউবে হচ্ছে তোমার প্লেলিস্ট আকারে দেওয়া আছে, যাদের এর পরেও মানে এই যে বুঝালাম এরপরেও যাদের সমস্যা সেটা ওইটা দেখে নিবা। ওকে, আজকের ক্লাস হচ্ছে মানে কালকে সকালের মধ্যে তোমার আপলোড হয়ে যাবে ভিডিওটা। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। আজকে কি ফিজিক্স ক্লাস আছে? হ্যাঁ অবশ্যই, 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার 10টার সময় ফিজিক্স ক্লাস। 8:32 বাজে আপনার হচ্ছে 10টা থেকে আবার ফিজিক্স ক্লাস আছে, বুঝছেন? সবাই জয়েন করে ফেলবেন। ভাইয়া এই কলামটাও মেসেঞ্জারে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাও দিয়ে দিব, আমরা এটাও এই যে কপি করলাম, আমরা সবগুলো কোড আমরা হচ্ছে দিয়ে দিব। হচ্ছে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আব্বু আম্মুর অবশ্যই আপনাদের আব্বু আম্মুর খেদমত করবেন, কারণ তারা কিন্তু আমাদের আল্লাহর পরে তাদের অবস্থান। ওকে, সবাই এগুলো দেখবেন, কেউ যেন খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।